সো আজকে ফার্স্ট অফ অল যেটা আমরা শিখবো সেটা হলো লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? স্টপ লসের এরিয়া, যেই জায়গাতে হিউজ অ্যামাউন্ট মানুষ ট্রেড রান করে অ্যান্ড দেয়ার ইজ আ লট অফ স্টপ লস, দ্যাটস ইট। লিকুইডিটির মূল কনসেপ্টটি হলো স্টপ লসের উপরে, এটা মাথায় রাখেন, আর কিচ্ছু জানার দরকার নেই। লিকুইডিটির মূল যে কনসেপ্ট সেটা হলো স্টপ লস। যেমন ধরেন আমি বর্তমান যে মার্কেটের যেই কন্ডিশনে আছি, ধরেন আমি 5 মিনিটের টাইম ফ্রেম দেখতেছি। সো আপনি মানে লিকুইডিটির কারণ হলো জাস্ট স্টপ লস হিট করা আর আপনার কনফিডেন্স লুজ করা, দ্যাটস ইট। আর কোনো সাইকোলজি নেই এখানে, খুব ইজি। যেই জায়গাতেই দেখবেন ট্রেড রান হচ্ছে মার্কেটের, যেই জায়গাতেই দেখবেন ট্রেড রান হচ্ছে। আর এই লিকুইডিটি বোঝার ক্ষেত্রে আমাদের সবার আগে দুইটা জিনিস লাগে, সেটা হলো ক্যান্ডেল, বিকজ ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনের মাধ্যমেই মূলত আমরা ট্রেড নেই। সো আজকে আমরা একটু ক্যান্ডেল সম্পর্কেও জানবো ইনশাল্লাহ, যে হোয়াট ইজ ক্যান্ডেল, হাউ ইটস ওয়ার্ক। এটা আপনারা জানেন, বাট আমি যতটুকু একদম না বললেই নয়, মানে যেটা একদম জানাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অতটুকু আজকে আমি আলোচনা করব, যাতে আপনাদের এরপর আর কোনো সে না থাকে ইনশাল্লাহ। এটা ক্যান্ডেলের মূলত দুইটা এলিমেন্ট থাকে, একটা হলো বডি এলিমেন্ট আর একটা হলো উইক এলিমেন্ট। আপনিও এইখানে যদি যেই কোনো ক্যান্ডেলের দিকে ফোকাস করেন, আপনি খেয়াল করবেন যে যে কোনো ক্যান্ডেলের দুইটা এলিমেন্ট আছে। ক্যান্ডেল দুই ধরনের, বায়ার আর সেলার, এটা তো জানেন, এটা তো আর বলার কিছু নাই, এখন তো এই পর্যন্ত আর কেউ নাই। বাট যেই কোনো ক্যান্ডেলের দেখবেন দুইটা এলিমেন্ট, একটা হলো উইক এলিমেন্ট আর একটা হলো বডি এলিমেন্ট। সো এই জায়গায় দেখেন, খেয়াল করেন, একটা ক্যান্ডেলের দুইটা এলিমেন্ট থাকে, একটা উইক আর একটা বডি। বডি মানে হলো অ্যাকচুয়াল। হোয়াট ইজ অ্যাকচুয়াল? যেই জায়গাতে আসলে বায়ার সেলার অ্যাক্টিভ অ্যান্ড মার্কেট ডমিনেট করছে। একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার থাকে, 50%ই সেলার থাকে। এই ক্যান্ডেলটার রেট দেখা তার মানে এই না যে এই ক্যান্ডেলের ভিতরে 80% সেলার আছে, নো। এই ক্যান্ডেলের ভিতরে 50%ই সেলার আছে। মার্কেট দুইভাবে, আপনি যদি এইটাতে দেখেন কেউ বাই করে, অন্যজন এটাতে সেল করতেছে, বাট দিন শেষে ডমিনেটিং ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। সো এই যে বডি, এই যে ক্যান্ডেলের বডি, এই ক্যান্ডেলের বডির মাধ্যমে আমরা মার্কেট ডমিনেটিং ব্যাপারটা বুঝি। ওকে, সো ধরেন 50টা বায়ার আছে, 50টা সেলার আছে একটা ক্যান্ডেলের ভিতরে। যদি 50% বায়ারের তুলনায় 50% সেলাররা বেশি অ্যাক্টিভ থাকে, দ্যাট মিন্স ওই ক্যান্ডেলের ভিতরে সেলাররা অনেক প্রেশার ক্রিয়েট করছে। তার মানে এই না ওইটা পুরাটা সেলিং ক্যান্ডেলই, ওই জায়গাটায় ক্যান্ডেলের প্রেশার ক্রিয়েট হয়েছে। এটা আসলে অনেক বেশি ইথিক্যাল জিনিসপত্র, ক্যান্ডেল নিয়ে অত মাথা ঘামানোর দরকার না, ইটস টু মাচ ইজি। আমি জাস্ট লিকুইডিটি বুঝাবো দেখে আপনার বলতেছি, দ্যাটস ওয়াই দেখবেন আমি কিন্তু ক্যান্ডেল নিয়ে অত কথাবার্তাও বলি নেই। বাট দুইটা এলিমেন্ট, বডিটা মানে হলো অ্যাকচুয়াল, যেটার মাধ্যমে মার্কেটের প্রেশার বোঝায়, আর উইক, শ্যাডো বলে অনেকে, রিজেকশন। এই শ্যাডোর মাধ্যমে আমি মার্কেটের রিজেকশন বুঝি। সো এই যে শ্যাডো, রিজেকশন। এবার একটা জিনিস মনে রাখবেন, শ্যাডোটা যদি নিচের থেকে হয় বাইং রিজেকশন, শ্যাডোটা যদি উপরের থেকে হয় সেলিং রিজেকশন। অ্যান্ড মার্কেটে গেলে এই টাইপের কন্ডিশনই দেখবেন, নিচের থেকে প্রেশার হইলে বাইং রিজেকশন, উপরের থেকে প্রেশার হইলে সেলিং রিজেকশন। বাট তাও দেখবেন যে নিচের থেকে প্রেশার, বাট এরপর পরেরটা সেলিং ক্যান্ডেল হয়ে যাচ্ছে, আবার উপরের থেকে প্রেশার, এরপরেরটা বাইং ক্যান্ডেল হচ্ছে। কেন? বিকজ অফ একটা ক্যান্ডেল আপনার মার্কেটের সব কিছু বুঝতে সহযোগিতা করে না, এইগুলা ধান্দাবাজি। ক্যান্ডেলের মাধ্যমে আপনি দুনিয়ার সকল ট্রেড রান করতে পারবেন না। ইটস বোঝা যায় যে হ্যাঁ এইখানে কি হচ্ছে না হচ্ছে মার্কেটে, দ্যাটস ইট। বাট ইউনিভার্সাল যেটা, সেটা হলো মার্কেটের নিচের থেকে প্রেশার হলে বাইং প্রেশার। এখন এটা এখানে কাজ করে নাই, বাট এমন বহুত জায়গা পাবেন যেই জায়গাতে এটা কাজ করবে। ওই লোকেশনটাই আজকে আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, তো টু মাচ ইজি। একটা ক্যান্ডেলের দুইটা এলিমেন্ট থাকে, একটা হলো বডি আর একটা হলো উইক। উইক মানে হলো রিজেকশন, অ্যান্ড বডি মানে হইলো অ্যাকচুয়াল, যে মার্কেটে বাইং সেলিং কারা বেশি ডমিনেট করছে মার্কেট, দ্যাটস ইট। উপরের থেকে প্রেশার হইলে ইটস আ সেলিং প্রেশার, যে কোনো কালার ক্যান্ডেল হোক, ডাজেন্ট ম্যাটার। নিচের থেকে প্রেশার মানে বাইং প্রেশার, ক্যান্ডেলের নিচের থেকে প্রেশার বাইং, উপরের থেকে প্রেশার সেলিং। এইবার আসেন, ক্যান্ডেলের উপরে এত জোর কেন দেয় না, বিকজ ক্যান্ডেলের উপরে ট্রেড করে আপনি ম্যানুপুলেট হবেন মার্কেটে। প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করতে যাবেন, তখন আপনি মার্কেটের কোনো কিছুই ফলো করবেন না, জোন ফলো করবেন না, উল্টাপাল্টা ট্রেড শুরু করে দিই আমরা, প্রবলেম আছে। সো নর্মালি ক্যান্ডেল হলো 3 ধরনের, ডাবল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল এবং মাল্টিপল ক্যান্ডেল স্টিক। অ্যান্ড আমি আমার কোনো ইউটিউব ভিডিওতেও এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি
মানে অ্যাক্টিভলি কথাবার্তা বলি না, বিকজ এই জিনিসগুলো আপনার আসলে ট্রেডিং করার ধরন ডিফাইন করে না। ধরন ডিফাইন করে জোন, ধরন ডিফাইন করে আপনার পেশেন্স, ধরন ডিফাইন করে আপনি ওয়েট কতটুকু করতেছেন এটা ট্রেড নেওয়ার জন্য। সো এখানে খেয়াল করেন, এটা হলো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তার মানে একটা ক্যান্ডেলের মাধ্যমেই আপনি এই ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়া যাবেন যে মার্কেট কোন দিকে যাবে। সো একটা মার্কেটের কনফার্মেশনের জন্য একটা ক্যান্ডেল যথেষ্ট। এবার আপনি যদি এখান থেকে দেখেন বুলিশ অ্যান্ড বেয়ারিশ ক্যান্ডেল, মানে বাইং ক্যান্ডেল অ্যান্ড সেলিং ক্যান্ডেল, নিচের থেকে প্রেশার এই টাইপের ক্যান্ডেল হইলেই নাকি মার্কেট উপরে যায়। নিচের থেকে প্রেশার হইলে যদি উপরে যায়, এই টাইপের কয়েক লাখ ক্যান্ডেল আছে, নিচের থেকে প্রেশার হইলেই মার্কেট উপরে যাবে। বাট যায় কখন? আমার লস দেয়া। সো ইটস নট অল টাইম ভ্যালিড, এটা সব সময় ভ্যালিড না, বাট কিছু কিছু জায়গাতে ভ্যালিড। ওই কিছু কিছু জায়গাতে আমরা খুঁজবো। এই জন্যই ফার্স্টের দিন বলছি যে ক্যান্ডেল ডিপেন্ড অন লোকেশন। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পাওয়ার থাকে তার নিজের লোকেশনে। সো প্রত্যেকটা ক্যান্ডেলের পাওয়ার আছে নিজস্ব লোকেশনে, বাট একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে আমরা মার্কেটে এন্ট্রি নেই না, এটা মাথায় রাখেন। একটা মার্কেটের মুভমেন্ট, একটা মার্কেটের মোমেন্টাম একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। এইটা সব থেকে বড় প্রুফ একটু বড় পাবেন। ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, বাট মার্কেটের জোন যখন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন এগুলোর মাধ্যমে আপনি বুঝবেন যে কোথায় কি হচ্ছে। সো এগুলা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, সেম ক্যান্ডেল দেখতে, এইটাও দুইটার সেম জায়গা, মানে সেম দেখতে হইলেও লোকেশন ডিফারেন্ট। দেন হলো আপনার বুলিশ স্পিনিং টপ, এগুলার নামটাম ইম্পর্টেন্ট না। দেন হলো ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেখানে দুইটা ক্যান্ডেলিস্টিক মিলায়া আপনার একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দিছে। দেন হলো আপনার কন্টিনিউশন অ্যান্ড রিভার্সালের ভিত্তিতে মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল হয়। এখানে বুলিশ যে মার্কেটগুলো আছে, নর্মালি বুলিশ যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো মার্কেট যখন কনসলিডেশন এরিয়াতে থাকে বাইং মোমেন্টামে, মানে মার্কেটের যখন কন্ডিশন থাকবে আপে, মার্কেটের কন্ডিশন যখন আপে থাকবে, সকল ধরনের বুলিশ কনফার্মেশন এইখানে পাবেন। সবার আগে মার্কেটের দিক নির্দেশনা ইম্পর্ট্যান্ট। মার্কেটের দিক নির্দেশনা যদি আমরা ডিসাইড করে ফেলতে পারি, এরপরে খুঁজবো যে কোথায় আমার জোন আছে, ভ্যালিড জোন ডিফাইন করছি, এরপর এসে আমি এইসব ক্যান্ডেল খুঁজবো। বাট আমরা খুঁজি না, বিকজ একটা ক্যান্ডেল আপনার অনেক ভালো ট্রেড দেয় না আসলে, ওইটা প্যারা না। সো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক, ডাবল ক্যান্ডেলিস্টিক অ্যান্ড মাল্টিপল ক্যান্ডেলিস্টিক, যেখানে 3টা থেকে 4টা ক্যান্ডেলের পরে আমরা একটা কনফার্মেশন পাই। সো আমি এই কোনো কিছুই শিখাতে আগ্রহী না, আমি একটা জিনিস শিখাতে আগ্রহী, সেটা হলো রেঞ্জ। ধরেন একটা মার্কেট এখান থেকে ডাউনে আসছে, ভালো, এবার এই জায়গাতে কিছু বায়ার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে। ওকে, দিস ইজ আ অ্যাক্টিভিটি এরিয়া, যেখান থেকে বায়াররা একটু একটু পুশ করার ট্রাই করতেছে। সো এইখানে আপনি যেমন বাই মোমেন্টাম দেখতেছেন, দুনিয়ার সবাই কিন্তু ভাই এখানে বাই মোমেন্টামই দেখতেছে, সবাই এখান থেকে বাই মোমেন্টাম দেখতেছে। সো সবাই বাই করবে, আর সবাই যদি এখান থেকে বাই করে, মার্কেট যদি এখান থেকে প্রফিট করে সবাইরই দেয়, তাহলে মার্কেটের নিজস্ব টাকা নাই, মার্কেট টাকা পাবে কই? অ্যান্ড যারা বড় বড় মানে ট্রেডার অ্যান্ড বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, এরা কই টাকা পাবে? ইনস্টিটিউশনাল, এরা কই টাকা পাবে? সো এরা টাকা পাইতে হলে আমারও লস করেই পাইতে হবে। সো আইডিয়ালি সবাই যখন এইখান থেকে বাই করবে, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দেখে দিস ইজ প্রাইস অ্যাকশন ট্রেডিং, তখন এইখান থেকে আসবে স্টপ লস হিট করাবে। সেকেন্ড টাইম যারা এইখান থেকে বায়ার, ওরা ভাববে যে মার্কেট কন্টিনিউশন ডাউনে আছে, ও মার্কেট আপে যাবে শিওর, বাট ও এইখানে ট্রেড নেওয়ার মতন সাহস ওর থাকবে না। কেন মার্কেটে এইখানে ট্রেড নেওয়ার মতন সাহস থাকবে না? বিকজ ও এই ট্রেডটা লস করার পরে ও চিন্তা করতেছে যে মার্কেট কন্টিনিউশন নিচেই যাবে, ওর কনফিডেন্স লো হয়ে গেছে, এখানে টাকা লস করে ফেলছে, কনফিডেন্স লো, এবার ও এইখান থেকে আর বাই ট্রেড করতেই পারবে না, ওর মনে হবে যে মার্কেট নিচে যাবে। বাট ওর যে কনসলিডেশনের পরে যদি সেল হয়, সেলটা যে কনসলিডেশনের পরে করতে হবে, এটার জন্য যে আধা ঘন্টা বসে থাকতে হবে, সে মার্কেটে আধা ঘন্টা বসে থাকতে রাজি নেই, সে এই জায়গা থেকে ডাউনের ট্রেড নিয়ে নেবে। সবার আগে এখান থেকে বায়ারদের ট্র্যাপ করলো, আর এক ট্র্যাপে ও আবার ট্র্যাপ হইলো, দেন মার্কেট আস্তে আস্তে উপরের দিকে চলে যায়। এই কন্ডিশন প্রত্যেকটা সিচুয়েশনে মার্কেটে হয়। দ্যাটস ওয়াই কোনোবারই আমি মার্কেটের ফার্স্টের যে কনফার্মেশন থাকে, ওই কনফার্মেশনে এন্ট্রি নিই না, সেকেন্ড কনফার্মেশনে এন্ট্রি নেই, বিকজ ফার্স্ট কনফার্মেশনে সবাই এন্ট্রি নেয়, যখন সেকেন্ড আসে তখন মানুষের কনফিডেন্স লো হয়ে যায়। আপনি চিন্তা করেন, একটা মার্কেট ডাউনে আসছে, এবার আপনি এখান থেকে বাই পাইছেন, বাই করছেন, হুট করে মার্কেট লস করে দিল। আমরা তো সারা জীবন শিখছি যে এইটা কন্টিনিউশন ডাউন ট্রেন্ড, সো আমরা এখান থেকে তো সেলই করবো, আর কিন্তু বাই করবো না, করবো না। এবার এখান থেকে যখন বাই আসবে,
আমরা শুধু তাকায় তাকায় দেখবো, আমরা তো সেল নিছি, আমাদের স্টপ লস হিট, এরপর খালি দেখবো তাকায় তাকায়, মার্কেট শেষ, আর কিছু করার নাই আমাকে, ততক্ষণে আমাকে ক্যাপিটাল খালি। আর এই জিনিস আমাদের সাথে সারাটা জীবন হয়। সো একটা ক্যান্ডেল ইম্পর্টেন্ট না একটা ট্রেড রান করার জন্য, দ্যাটস ওয়াই আমি কাউরে ক্যান্ডেলের উপর অত জোর দিই না। ক্যান্ডেল ইম্পর্টেন্ট না, জোন ইম্পর্টেন্ট। সো এই জন্য মার্কেট যখন নিচে আসবে, ধরেন এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, ইউ হ্যাভ এ স্ট্র্যাটেজি, আপনি জানেন ফার্স্টের বার সবাই এন্ট্রি নেয়, আপনি সেকেন্ড টাইম এন্ট্রি নেবেন, ওকে সেকেন্ড টাইম এখান থেকে এন্ট্রি নেন। এবার এখানে যখন দেখবেন মার্কেট এইখানে ফ্ল্যাকচুয়েশন বানাচ্ছে, ধরেন এই টাইপের ক্যান্ডেল বানাচ্ছে, বায়াররা ট্রাই করতেছে মার্কেট আসার জন্য, হোয়াট এভার ইট ইস, এটা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, চতুর্থপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে 4টা ক্যান্ডেল মিলায় যে প্যাটার্ন হয়, ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করে না, এখানে অন্য কিছু ঢুকায়নি না, জাস্ট মেক দ্য রেঞ্জ। এর উপরে মার্কেট ব্রেক হয়েছে, কনসলিডেশনে বাই, নিচে মার্কেট ব্রেক হয়েছে, ডাউন মার্কেট অ্যাভয়েড করেন, কনসলিডেশনে সেল করেন, আর যদি না পারেন তাহলে বাদ। আমরা তো ডিসাইডই করি সবার আগে যে বাই করবো না সেল করবো, সো আমরা বাই করব। বাইং মোমেন্টামে সকল বুলিশ ক্যান্ডেলিস্টিক চলে, সিঙ্গেল মিঙ্গেল যা আছে সব বাদ, সব বাদ। একটাই কনফার্মেশন, মার্কেট ডাউনে ছিল, মেক রেঞ্জ, এখানে আমি ক্যান্ডেলিস্টিক কোনো কনফার্মেশন পাইতাছি না, এটা আমার এরিয়া। মার্কেট এখান থেকে ব্রেক করছে, এখান থেকে ট্রেড নিলে আমার জন্য আপের থেকে আপের ট্রেড হয়ে যাবে, কনসলিডেশনের পর আমি এখান থেকে বাই করব, শেষ। এবার এই কনসলিডেশনটা পর্যন্ত যদি ওয়েট করেন, দেখবেন এই জায়গা থেকে যাদেরকে এন্ট্রি নিছে এদেরকে সবার স্টপ লস হিট করায় দিয়া পরে এইখান থেকে আবার আপনার এন্ট্রি দিছে, ইটস বেটার ফর লং রান। বাট আমরা তো লস হইলে আমাদের লস বুক করতে পারি না, এটা অনেক বড় প্রবলেম। অনেকে আছে যে লস হয় দেখতেছে, ক্যাপিটাল ধরেন $500, লস হয়েছে ধরেন $50 বা $100, দেখতেছে যে এই ট্রেডটা লস হয়ে যাবে, ট্রেডটা অফ করে না, স্টপ লস বাড়াইতে থাকে, স্টপ লস বাড়াইতে থাকে, এক ট্রেডে পুরো অ্যাকাউন্ট খালি। এই সমস্যা অনেকের, আর আমরা লসে ট্রেড অফই করতে চাই না। মানে আমরা লস করলে $1000 লস করতে পারি, বাট যখন প্রফিটে আসে $200 প্রফিটে বুক করে ফেলি। ভাই লসের জন্য যদি হোল্ড করতে পারেন, প্রফিটের জন্য হোল্ড করবেন না। সো মার্কেট যখন অ্যাকচুয়ালি আপনার দিকে প্রফিট দিতে যায় তখনই আপনি ট্রেডটা অফ করে দেন, বিকজ আপনার ট্রেডটা হয় কেমনে, মার্কেট নিচে আসে, এইখান থেকে একটু কনফার্মেশন পান, আপনি ট্রেড নিছেন, এইখান থেকে আপনার স্টপ লস এই পর্যন্ত, বা একটু সেফলি যদি খেলতে চান তাহলে নিচ পর্যন্ত, মার্কেট হালকা পাতলা উপরে গেছে, এবার এইখান থেকে এই যে নিচে আসতেছে, এদের লিকুইডিটির জন্য আপনি স্টপ লস খালি বাড়াচ্ছেন, স্টপ লস বাড়াচ্ছেন, বা বাড়ার না, এই পর্যন্ত আপনার স্টপ লস ছিল, মার্কেট আপনার টাচ না কইরা লিকুইডিটি সুইপ নিয়ে এখান থেকে চলে গেল আপের দিকে। এবার যখনই অন্য কোনো ট্রেড আপনি এখান থেকে রান করবেন, আপনি আল্লাহ ট্রেডটা আগে অফ কর। সো আপনি এইখান থেকে যখন ট্রেড অফ করতেছেন, আপনার ট্রেড এইখান থেকে এন্ট্রি নিয়েছেন, দিস ইজ ইউর এন্ট্রি পয়েন্ট, স্টপ লস। মার্কেট নিচে আসছে, আপনি দেখতেছেন অনেক নিচের থেকে, যখন আপনার ব্রেক ইভেনে যায় তখন আবার আপনি ট্রেড অফ করে দেন। কেন? আপনি এতক্ষণ বৈশা কি এটা করছেন, ওয়েট করেন, এতক্ষণ যখন হোল্ড করছেন তাহলে আর একটু করেন, ওরে যাইতে দেন। আমরা লসে হোল্ড করি, আমরা প্রফিটে হোল্ড করি না, এটা অনেক বড় প্রবলেম, এটা আমারও ছিল, বাট এই অভ্যাস চেঞ্জ না করলে ভাই আমরা ট্রেডার হইতে পারবো না। অভ্যাস চেঞ্জ করতেই হবে, এনি হাউ অভ্যাস চেঞ্জ করতে হবে, উইদাউট ডাউট। ডিসিপ্লিন বিল্ড করতে হবে, তা না হলে লং রানে যায় এত লস করবেন আর এত লস করবেন যা বলার বাইরে, বিকজ আপনি সিস্টেমে ফলো করতে পারবেন না। আর ট্রেডিংয়ে টাকা বানায় সিস্টেম, উইদাউট ডাউট ভাই। ইউ হ্যাভ এ সিস্টেম, ইউ মেক লট অফ মানি। আপনার কাছে সিস্টেম আছে, আপনি দেখবেন অনেক টাকা বিল্ড করতে পারতেছেন। আপনার কাছে সিস্টেম নেই, আপনি অনেক টাকা বানাইতে পারবেন না। কেন পারবেন না? বিকজ যারা সব থেকে বেশি প্রফিট করে এদের জন্য আমার অনেক ভয় করে ভাই, প্রফিটেবল ট্রেডারদের জন্য আমার অনেক ভয় করে, বিকজ এরা একদিন অনেক বড় লস করবে যদি সিস্টেম না থাকে, ফোকাস না থাকে, ডিসিপ্লিন না থাকে, অনেক বড় লস করবে। আর ওই এক লসে পুরো সারা জীবনের প্রফিটের টাকা খুয়ায় ফেলবে। এটা করে অনেকে। কালকে তো আমাদের ইভেন্ট ছিল, যারা গেছেন এই ব্যাচ থেকে তারা জানেন, ভাইদের নিয়েছিলাম, লামেরিডিয়ানে রাখছিলাম। সো কথাবার্তা বলতে পারিনি বিকজ অন্য একটু কারণ ছিল, দ্যাট মিন্স বিজি ছিলাম। যার সাথে যতটুকু বলছি সেম কাহিনী সবার। গিভওয়ের জন্য ভাই 6 জনকে গিভওয়ে দিছিলাম,
প্রমিস করছিলাম দিব, দিছি। সো ওই যাদেরই জিজ্ঞেস করছি বেশিরভাগ মানুষের এই সেম প্রবলেম, ভাই স্টপ লস তো বড় করে ফেলি, প্রফিটটা বড় করতে পারি না। ওকে, সো ক্যান্ডেল ইম্পর্টেন্ট না ভাই, এটা ক্যান্ডেল আপনার কোনো কিছুই ডিফাইন করে না, এটা মাথায় রাখেন। এটা জাস্ট দেখার জন্য যে মার্কেট বাইং না মার্কেট সেলিং, দ্যাটস ইট। একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে আপনি যদি কনফার্মেশন চান, আপনি ট্রেড করতেই পারবেন না, আপনার পুরা কষ্ট দিয়ে দিবে মার্কেট, পুরা মার্কেট কষ্ট দিয়ে দিবে, আপনি কোনো জায়গা থেকে ট্রেড করতে পারবেন না সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ট্রেড করলে, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ট্রেড করলে, এমন কোনো সিচুয়েশনই নাই। আপনার যেটা লাগবে সেটা হলো জোন, জাস্ট একটা জোন ব্রেক করেন। এটা মার্কেট আসছে নিচে, সেলিং হয়েছে, মার্কেট এইভাবে কনসলিডেশন করতেছে, জোন যে কোনো একটা জোন বানান, যেটা ব্রেক হইলে ধরেন এটা একটা জোন বানাইছেন আপনি, এটা যদি ব্রেক হয় আফটার কনসলিডেশনে আমি এই জায়গা থেকে বাই করব, শেষ। দ্যাটস ইউর স্ট্র্যাটেজি। সো এটা থাকা ইম্পর্টেন্ট, যদিও আমরা এখন অনেক বিগিনার লেভেলের, আমরা এখনও মার্কেটের অত ভালো মতন প্র্যাকটিস করি নাই, সো আমরা এটা বুঝতেছিও না, বাট প্যারা নাই, আস্তে আস্তে আমরা সব জানা যাবো ইনশাল্লাহ, সব জানা যাব। বাট ফার্স্টের বার সবাই এন্ট্রি নেয়, ওইবারে আমরা নিব না, আমরা সেকেন্ড বার এন্ট্রি নিব। কালকে যখন সবাই গেছিলো ওইখানেও মেবি আমি গোল্ডের ট্রেড দিয়েছিলাম, ওনাদের বলছিলাম মজা করে যে ট্রেড নিয়ে নেন, আমি এইখান থেকে ডাউনে দিছিলাম, এই জায়গা থেকে আফটার লিকুইডিটি সুইপ ছিল, সব কিছু ছিল, এখান থেকে ডাউনের ট্রেড দিছি অ্যান্ড বলছিলাম প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে স্টপ লস রাখেন, এই পর্যন্ত স্টপ লস দিতে বলছি, কে রাখছে জানি না। মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচেই আসছে, ওর কাজই ও ইন দ্য লং রান আপনাদের দিবে, তো শর্ট টার্মে যায় ধরা খায় যায় আমরা, প্রবলেম এই প্রবলেমের কারণে আমরা সাস্টেইন করতে পারি না। ফার্স্টের বার সবাই এন্ট্রি নেবে, সেকেন্ড বার শুধু ওরাই এন্ট্রি নেবে যাদের স্ট্র্যাটেজি আছে, বিকজ স্টপ লস হিট করানোর পরই মার্কেট যে কোনো একদিকে মুভ দেয়, এটা মার্কেটের ইউনিভার্সাল ধরন, এটা আইডিয়াল ধরন মার্কেটের। অতটুক স্টপ লস না দিলে আপনার মনে হয় কি মার্কেটের কী হইতো, কিচ্ছু হইতো না, বাট ওইটা না দিলে মার্কেট মুভও করতো না। ওকে, সো আমরা এখন লিকুইডিটি বুঝবো। সো লিকুইডিটি মূলত দুই ধরনের, স্টপ লসের এরিয়া এটা দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল, একটা হলো এক্সটার্নাল লিকুইডিটি, আর একটা হলো ইন্টারনাল লিকুইডিটি। খুবই ইজি, দেখলেই বুঝবেন যে আসলে ইজি। ইন্টারনাল লিকুইডিটি। সো হোয়াট ইজ এক্সটার্নাল লিকুইডিটি? এক্সটার্নাল লিকুইডিটির অনেকগুলো এরিয়া থাকে, যে এরিয়াগুলো আমরা এখন পর্যন্ত পুরোপুরি শিখি নাই। আমরা ডিমান্ড সাপ্লাই এরিয়া শিখি নাই, আমরা অর্ডার ফেয়ার ভ্যালু শিখি নাই, ব্রেকার ব্লক শিখি নাই, রিজেকশন ব্লক শিখি নাই, মেডিকেশন আনমেডিকেশন শিখি নাই, সিআরটি মডেল সম্পর্কে আজকে হয়তো একটু একটু জানবেন, ডেইলিং রেঞ্জিং শিখি নাই। সো এগুলা জানলে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। বাট আমার কেন জানি মনে হয় যে অনেক বেশি ট্রেড রান করে মানুষ, যারা বিগিনার লেভেলে আছে, আপনারা যারা আছেন এখান থেকে আপনারাই অনেক বেশি ট্রেড রান করেন, অনেক বেশি বেশি ট্রেড রান করেন। সো আপনার লস হয় আমি জানি। অ্যান্ড কালকেও এই জিজ্ঞেস যখন করছিলাম আমাদের ব্যাচে, তখন বলছে কালকে একজন নাকি সারা রাত ট্রেড করতেছিল, অ্যান্ড উনি মানে টেনশনে ছিল। আমি রেডিয়ানে ঘুমাচ্ছে, ভালো একটা হোটেল, ঘুমাক, হ্যাঁ ট্রেড করতেছে, নাই স্ট্র্যাটেজি, নাই কোনো সিস্টেম, নাই কিছু। দ্যাট মিন্স মনটা খারাপ হয়ে গেছিলো ওনার। বাট ওভার ট্রেড করলে তো ভাই লসই হবে। সো আমার মনে হয় যে যতটুকু সম্ভব আমি লিকুইডিটি সম্পর্কে বলি, যাতে এন্ট্রি নিলে একটু হইলেও সুবিধা হয়, এই জন্য আজকে লিকুইডিটির ক্লাস। বাট অনেক কিছু আছে লিকুইডিটির যেগুলো আরও পরে জানবেন, সো প্যারা নাই, আমি তখন বলে দিব না যে এইটা এটা। সো এবার দেখেন এক্সটার্নাল লিকুইডিটি মানে কি, যেই লিকুইডিটিগুলা মার্কেটের ভিতরে দেখা যায়, টেকনিক্যাল লিকুইডিটি, টেকনিক্যাল এলকিউ। টেকনিক্যাল এলকিউ মানে হলো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের সময় আমরা যেই লিকুইডিটিগুলো দেখি ওইটাই হলো এক্সটার্নাল লিকুইডিটি। আর ইন্টারনাল লিকুইডিটি মানে হলো ফান্ডামেন্টাল এলকিউ, যেটা ভিতরগত জিনিস আমরা জানি না, আমাদের এটা হকও নাই জানার, এটা ওরা কী করবে ওরা নিজেরাই জানে, এটা আমরা জানি না। সো এই এক্সটার্নাল লিকুইডিটির আবার অনেকগুলো ধরন থাকে, আমি কিছু জিনিস আপনাদের এখানে লেখা রাখি, নোট করেন, কাজে দিবে। সাপোর্ট,
এক্সটার্নাল লিকুইডিটি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এক্সটার্নাল লিকুইডিটি, ডিমান্ড, সাপ্লাই, ওবি, এফবিজি, অর্ডার ব্লক মানে বুঝাইছি, পিওআই এরিয়া, দেন ডেলিং রেঞ্জ, সিআরটি, ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক, এগুলো সব হলো লিকুইডিটির এরিয়া। দেন ডেইলি লো হাই মানে যেই জায়গাতে স্টপ লস থাকে, ওকে। উইকলি লো হাই, এইসব জায়গায় প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে, স্টপ লস থাকে। সেশন ওপেন হাই মানে এই জায়গাগুলোতে হিউজ অ্যামাউন্ট লিকুইডিটি থাকে মার্কেটের। এবার আপনি বলতে পারেন ভাই তাইলে আমি ট্রেডটা করব কই? মানুষ তো ট্রেডই না এইসব এরিয়াতে, সব জায়গায় যদি লিকুইডিটি থাকে ট্রেড কই করব? করবেন ভাই, সমস্যা নাই, দেখাই দিব কই করবেন আর কেন করবেন আর কোথায় করবেন, কেমনে করবেন সব। এই প্রত্যেকটা জিনিস হলো আপনার মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটি এরিয়া, যেই লিকুইডিটিগুলা চোখে দেখা যায়, যেই জায়গাটায় আমরা ড্র করে বসে থাকি। যেমন ধরেন দিস ইজ আ মার্কেট, একটা মার্কেট ডাউনে আসছে, এইটা আমার জন্য কি এটা সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেটের সাপোর্ট এরিয়া বানাচ্ছে। আপনারা আমি সব সময় একটা কথা বলছিলাম যে মার্কেটের ফিবোনাকি রিট্রেসমেন্টের যদি বেসিক লেভেলে থাকে মার্কেট, আইডিয়ালি মার্কেট একটা মুভ দিবে, এই মুভটাই লিকুইডিটি সুইপ। এবার দুনিয়ার সবাই যদি এইখানে ট্রেড নেয়, আমি কিন্তু ভাই এইখানে ট্রেড নিব না, আর যদি নেই তাইলে আমার স্টপ লস বড় থাকবে। আমি এখান থেকে যদি ট্রেড নেই আমার স্টপ লস বড় থাকবে, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমে যাবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমে যাবে। বাট আমি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে খাটাইতে চাই, তখন আমি এই সেম ট্রেড আফটার লিকুইডিটি নিব, যেখান থেকে মার্কেটের এলকিউ মানে লিকুইডিটি হবে এই যে। এবার আমার স্টপ লস ম্যাচ হবে অ্যান্ড আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওও কাজ করবে। যদি আপনি মার্কেটের ইন্টেন্স পিক পয়েন্ট থেকে ট্রেড নিতে পারেন। এবার এইখানেও যে মার্কেট আইসা উপরে যাবে এমন কোনো কথা নাই, নো, এমন কথা নেই যে ফিবোনাকি রিট্রেসমেন্টের একবার না হইলে সেকেন্ড বার থেকেই যাবে মার্কেট উপরে, এই 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 নাটক চলে না। বাট এখানে আপনার লস কম হয় অ্যান্ড এটার এগেনস্টে প্রফিট কম করেন। মার্কেটে কোনো কিছুই 100% নাই ভাই, হইতেই পারে এই মার্কেট আরও একবার নিচে যাবে, হালকা একটু দিয়া আরও একবার নিচে যাবে, বাট একবার তো 50% লেভেলে যাবে, ওইবার আপনি ভাই বহুত প্রফিট করবেন, একবার আপনি বহুত প্রফিট করবেন। সো আপনার ভিতরে যদি কোনো অভ্যাস থাকে যে আমি ট্রেড করলেই করবো এলকিউ সুইপে, লিকুইডিটি সুইপে, দ্যাটস ইউর স্ট্র্যাটেজি, যেটা আপনার লং টার্মে পেশেন্সলি ওয়েট করতে শিখাবে, যেটা আপনার লং টার্মে বুঝাবে যে হ্যাঁ মার্কেটের গতিতেই চলে, তুমি যদি ওয়েট করো দেখবা ট্রেড পায়ে গেছো। এবার এই ওয়েটটা পেশেন্সলি আপনার সেশনের সাথে মার্চ করা হইতে পারে, এই ওয়েটটা পেশেন্সলি আপনার ডিফারেন্ট কাইন্ড অফ ফান্ডামেন্টাল হইতে পারে, এই ওয়েটটা আপনার ডিফারেন্ট কোনো টাইমে হইতে পারে, ডিফারেন্ট টাইমে। যেমন সিডনি মার্কেটের ভিতরে যদি আপনি খেয়াল করেন, দেখবেন সিডনি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই মার্কেটের ভিতরে এগ্রেসিভ বাই শুরু হয়ে যায় প্রত্যেক দিন লাস্ট 10 দিন 15 দিন দেখেন, খেয়াল করবেন সিডনি মার্কেট ওপেন হইলেই 1 মিনিট 2 মিনিটের ক্যান্ডেল দেখবেন এগ্রেসিভলি বুলিশ আছে মার্কেটের গোল্ডে। সো আপনার যদি কোনো স্ক্যাল্পিং প্ল্যান থাকে আপনি নিয়ে রাখেন ট্রেড, বাট খুব শর্ট সময়ের জন্য, এটা আপনি হোল্ড করতে পারবেন না ভাই। একটু পর দেখাচ্ছে, আপনার যায় এখন মার্কেটে সিডনি সেশন সার্চ করার দরকার নাই, আপনি ক্লাসটা দেখেন জাস্ট, বুঝা গেছে? সো আপনার স্ট্র্যাটেজি থাকা ইম্পর্টেন্ট, যেই যেখানে সবাই এন্ট্রি নেয়, এটা যদি সাপোর্ট হয় সব ট্রেডারের জন্য সাপোর্ট, সো সবার জন্য যেটা, আর সবার কথা যদি হইতোই তাহলে মার্কেটের লসটা কারা করে ভাই? এখানে তো কারো লসই কেউ প্রফিট করে, যার নলেজ বেশি সে প্রফিট করবে, যার নলেজ কম সে লস করবে, স্বাভাবিক। এবার এই নলেজ বলতে আমি এক্সপিরিয়েন্স বুঝাইছি, ওকে। সো এক্সটার্নাল লিকুইডিটি কি, যেটা আমরা টেকনিক্যালের মাধ্যমে বুঝি, চার্টের ভিতরে দেখা যায়,
এই প্রত্যেকটা জোনের ভিতরে লিকুইডিটি থাকে। যেমন ধরেন এটা একটা মার্কেট, এটা মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, ধরেন এখান থেকে মার্কেট ডাইনামিকলি উপরের দিকে যাচ্ছে, খুব ভ্যালিডলি উপরের দিকে যাচ্ছে। এই যে জোনগুলা কি লিকুইডিটি দেখাইছিলাম আপনারে, আমি গোল্ডে দেখাইছি, বিটিসিতে দেখাইছি, এইসব জোনে ট্রেডও নেওয়া হয়েছিল। দিস ইজ আ লিকুইডিটি। যারা এখান থেকে বাই করছে, বায়ারের লিকুইডিটি, বায়ারের লিকুইডিটি, বায়ারের লিকুইডিটি, সেলারের লিকুইডিটি তো নাই। এই যে একটা মার্কেট বাইং হইলে পরে সেলিংটা হবে, কেন হবে? এই জন্য হবে, এবার আমি যদি এই মার্কেটের জোনটা বেটারভাবে আইডেন্টিফাই করতে পারি, অ্যান্ড পিক পয়েন্ট থেকে যদি মার্কেটের ট্রেড আইডেন্টিফাই করতেই পারি, যেমন আমরা ফার্স্টের দিন বিটিসিতে করছিলাম, এক ট্রেডে 50%ও যদি মুভ দেয়, ডান। সো এই যে প্রত্যেকটা এরিয়া দেখতেছেন, এই প্রত্যেকটা এরিয়ার নিচে লিকুইডিটি থাকে, বাট আমার সেফলি হাঁটতে হবে, সেফলি যাইতে হবে, ক্যাপিটাল বাঁচায় বাঁচায় যাইতে হবে, যেখানে সবাই যায় ওইখানে আমি যাব না, দ্যাটস ইট। বুঝা গেছে? গাড়ির ভিতরে সিট বেল্ট কেন থাকে? গাড়ি কি সারাদিন অ্যাক্সিডেন্ট হয়? না, একবার অ্যাক্সিডেন্ট হবে, আর ওই একবার অ্যাক্সিডেন্টের কারণে আমি সারাটা জীবন সিট বেল্ট পরে থাকি। প্রত্যেক দিন তো আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, প্রত্যেক দিন তো গাড়ি হুট করে ব্রেক দেয় না। সিট বেল্ট প্রত্যেকবার কেন পরি? সেফটি। বিকজ একদিন যদি আমি উল্টাপাল্টা হয়ে যাই, ওই একদিনের জন্য আমি প্রতিনিয়ত সেফটিতে রাখি নিজেরে। সো আপনি ট্রেড করতেছেন, আপনার লস হয়ে যাবে, প্রফিটও হয়ে যাইতে পারে, বাট আপনি সেফটিতে যখন চলাফেরা করবেন, আপনার লস হওয়ার চান্স অনেক কমে যায়। সো এই সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই, অর্ডার ব্লক, এফবিজি, ডেলিং রেঞ্জ, সিআরটি, তারপর আপনার ডেইলি লো, ডেইলি হাই, এটা কেমনে? একদিনের ক্যান্ডেলের নিচে, অ্যান্ড এইটা আমি আপনার বলছিলামও, খেয়াল আছে? একদিনের ক্যান্ডেলের উপরে নিচে স্টপ লস থাকে, একদিনের ক্যান্ডেলের উপরে নিচে স্টপ লস থাকে। এটা সুইপ কইরেই মার্কেট দৌড় দেয়, এটা সুইপ কইরেই মার্কেট দৌড় দেয় একদিনের ক্যান্ডেলের লিকুইডিটিতে। বুঝছেন? সো মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে এগ্রেসিভনেস থাকে মার্কেটে, হিউজ বাইং সেলিং হয়, বাট সেটা হয় কিসের মাধ্যমে? লিকুইডিটির মাধ্যমে। যেইখানেই দেখবেন মার্কেটের ভিতরে এগ্রেসিভ কিছু হচ্ছে, ওইখানেই মার্কেটের লিকুইডিটি থাকে। প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে নিচে লিকুইডিটি আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের, মোস্ট অফ দ্য টাইম খেয়াল করে দেখেন, জাস্ট মোস্ট অফ দ্য টাইম। ডাউন মার্কেটের পর কি হয়? মার্কেট বাইং হয়, আমরা জানি। আমি জাস্ট দেখাচ্ছি, এই একটা জায়গা না, অনেক জায়গায় খেয়াল করবেন। এবার যেই দিন আমি আপনারে মার্কেটের কি লেভেল শিখাইছিলাম গত ক্লাসে, মাল্টি লেভেলে, যে উপরেরটা হবে আপনার সাপোর্ট লেভেল, নিচেরটা হবে আপনার, উপরেরটা হবে রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে সেল খুঁজবেন, নিচেরটা হবে রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে বাই খুঁজবেন। হইছে বাই, মার্কেটে আসছে, লিকুইডিটি সুইপ, বাই, আপনার তো এইখানে এন্ট্রি থাকবে। এবার এই ক্যান্ডেলের উপরে মার্কেটের লিকুইডিটি আছে। এবার একটা জিনিস যদি খেয়াল করেন, এই মার্কেটের উপরে মার্কেটের লিকুইডিটি আছে, আপনি কনফার্মেশন কই পাইছেন? এটা তো একদিনের ক্যান্ডেল আপনি ড্র করছেন, ঠিক আছে, কনফার্মেশন কই আপনার? কোনো সেলিং কনফার্মেশন নাই। এবার যদি আপনি দেখেন এই ক্যান্ডেলের থেকে, যেহেতু কোনো কনফার্মেশন পাই নাই, এই ক্যান্ডেল কিন্তু এইখানে শিফট, এই ক্যান্ডেলের লিকুইডিটির পরে কিন্তু মার্কেট ঠিকই সেল আসছে। সো এটা নট অলওয়েজ হবে, বাট মোস্ট অফ দ্য টাইম আপনি এটা ভোগ করবেন। প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে লিকুইডিটি থাকে মার্কেটের, প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে। আর মার্কেট যদি রেঞ্জ বাউন্ড হয়, ট্রেন্ডি মার্কেট একটু ডিফিকাল্ট, ট্রেন্ডি মার্কেটে আমরা শুধু বাইং অপরচুনিটি খুঁজি, তো তখন এটা একটু ডিফিকাল্ট, ট্রেন্ডি মার্কেট একটু ডিফিকাল্ট। বাট যদি ট্রেন্ডি মার্কেট না হয়, সাইডওয়েজ মার্কেট যদি হয়, যে কোনো সাইডওয়েজ মার্কেটের উপরে লিকুইডিটি সুইপ করে মার্কেট নিচে আসবে। যান দেখেন কোথায় আছে সাইডওয়েজ মার্কেট, একদিনের সাইডওয়েজ মার্কেট, নট আপনার জন্য না, শুধু একদিনের সাইডওয়েজ মার্কেট। এই যে মার্কেট সাইডওয়েজ হয়েছে, একদিন, দুই দিন, তিন, এটা না, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 5 দিন সাইডওয়েজ হয়েছে। দেখেন কয়দিন ট্রেড পাইছেন আপনি। এই ক্যান্ডেলের বডি ধরেন, উইক দুই জায়গায় থাকে, এইখানেও থাকে, এইখানেও থাকে, ওকে। বডির লিকুইডিটি সুইপ, ক্যান্ডেল পাইছেন, ডান। এবার এই পুরো সেলিং, একটা ট্রেড ধরতে পারছেন আপনি পরে, এই যে রেড ক্যান্ডেলের নিচে প্রিভিয়াস ক্যান্ডেল, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, অনেক বড় সেলিং আসছে, নো প্রবলেম।
আপনার এখান থেকেও বাই হইতে পারে, এখান থেকেও হইতে পারে, বাট দরকার হয় আপনি এখান থেকে বাই করছেন, আপনার স্টপ লস হিট হয়ে গেছে, ভাই রিকভারি হয়ে যাবে, নো প্রবলেম। দেন প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং হইয়াই এগ্রেসিভলি বাই হয়ে স্টপ লস যা কালেক্ট করার করছে, এইটারও কিছু করছে, এইটারও কিছু করছে, দেন আবার সেল। ওকে, এবার এই ক্যান্ডেল দেখেন, মার্কেট এইখানে ক্লোজ হয়েছে, এখানে ক্লোজ হয়ে যেখান থেকে ক্লোজ হয়েছে ওই জায়গা থেকেই বাই আসছে, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলের নিচের থেকে প্রেশার। এখন নিচের থেকে প্রেশার ক্যান ভ্যালিড বিকজ অফ মার্কেট ডাউনে, ডাউন মার্কেটের নিচের থেকে প্রেশার ভ্যালিড, আপ মার্কেটে উপরের থেকে প্রেশার ভ্যালিড। মার্কেট যখন রেঞ্জ থাকে আপনি প্রত্যেক দিন একটা দুইটা করে ট্রেড পাচ্ছেন, সো ইটস কল্ড ডেইলি মার্কেট হাই অ্যান্ড লো, অ্যান্ড এইটা আপনার মার্কেটের লিকুইডিটির অংশ। যখন লিকুইডিটি শিখবেন এই জিনিসটা আপনার ইম্পর্ট্যান্ট। প্রত্যেক দিনের নিচে উপরে মার্কেটের লিকুইডিটি থাকে, আবার এটা উইক লোতেও থাকে, প্রত্যেকটা সেশনের উপরে নিচে লিকুইডিটি থাকে, ট্রেন লাইনের নিচে লিকুইডিটি থাকে, সব জায়গাতে থাকে। হোয়াট ইজ লিকুইডিটি? স্টপ লসের এরিয়া। ওইখানে মার্কেটের স্টপ লসের এরিয়া থাকে, যেখানেই মার্কেটের স্টপ লসের এরিয়া থাকে ওইখানেই লিকুইডিটি শেষ। এবার আপনি কি করবেন? এটা সাপোর্ট লেভেল, সবার জন্য সাপোর্ট লেভেল, সবাই ওইখান থেকে ট্রেড নেবে, আপনিও ট্রেড নেবেন, আপনার লস করা দিয়ে মার্কেট চলে যাবে, ততক্ষণে আপনার বুস্টিং কনফিডেন্স লো হয়ে যাবে, আপনার ওইখান থেকে কিছু করতে পারবেন না পরবর্তীতে। এটা ডিমান্ড এরিয়াতে সবাই বাইং খুঁজে, বাট মার্কেট আইসা খুব কম টাইমে ওই ডিমান্ড ফুলফিল করে চলে যায়। হ্যাঁ এটা করে, আমি বলি নাই করে না, করে 50-50। একটা মার্কেটের ভিতরে যদি 50টা ডিমান্ড থাকে, 25টা ডিমান্ড কাজ করবে, বাকি 25টা ডিমান্ড কাজ করবে না। এটা ইউনিভার্সাল ট্রুথ। এখানে আপনার 25%, 50%, 50% প্রবাবিলিটি যে মার্কেট কাজ করবে না। 50% ডিমান্ড থেকে মার্কেট কাজ করবে না, 50% সাপোর্ট থেকে মার্কেট কাজ করবে না, বাকি 50% মার্কেট সাপোর্ট থেকে যাইতে পারে। বাট সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা 50 না, এটা 70-30 হয়ে যায়। 70% বার সাপোর্ট থেকে মার্কেট যাবে না, 30% যাবে। ডিমান্ড আসলে ক্যান ভ্যালিড হয় বিকজ ডিমান্ড ইজ এ এগ্রেসিভ এরিয়া। কালকে আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু আর ডিমান্ড যখন বুঝবো তখন বুঝবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ড সাপ্লাই দেখতে একই, সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড সাপ্লাই দেখতে একই, বাট ডিমান্ডের ভিতরে মার্কেটের যেই মোমেন্টাম থাকে ওই সেম মোমেন্টাম সাপোর্ট রেজিস্ট্যান্সে থাকে না। সো সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসাব ডিফারেন্ট অ্যান্ড ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের হিসাব ডিফারেন্ট। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আলাদা জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স আলাদা জিনিস। সাপোর্ট রেজিস্ট্যান্স নর্মাল এরিয়া, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এগ্রেসিভ এরিয়া। যেমন আমরা সুইং দেখি, মেজর সুইং, মাইনর সুইং। মেজর সুইং থেকে মার্কেটের এগ্রেসিভনেস আসে, ওই সেমভাবে মাইনর সুইং থেকে যেমন আসে না, ওই সেমভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও মাইনর সুইংয়ের মতন ডিমান্ড সাপ্লাই হলো মেজর সুইংয়ের মতন, যেইটা মার্কেটের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। বাট আমরা তো এইটাও জানি যে একটা মার্কেট যদি এইখান থেকে এভাবে করে অ্যাকুমুলেশন ক্রিয়েট করে, দেন ক্রিয়েট আ ম্যানিপুলেশন, আইডিয়ালি মার্কেট এই ডিমান্ড জোনটারে ব্রেক করবে, এদের সবার স্টপ লস হিট করবে, পরে এখান থেকে কেউ বাই করার সাহসই পাবে না, তখন মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। সো ডিমান্ড এরিয়ার যে ব্রেকআউট হয়, এটা যেদিন আমি মার্কেট স্ট্রাকচার বুঝাইছি সেই দিনই বুঝাইছি। এই ডিমান্ডেরও কিন্তু এইগুলা তো সাপোর্ট রেজিস্ট্যান্স হলো নর্মাল বাইং সেলিং, দুইটাই সুইং। মাইনর সুইংয়ের যা কিছু আছে সাপোর্ট রেজিস্ট্যান্স, মেজর সুইংয়ের যা কিছু আছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। বাট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়েরও তো মার্কেটের স্টপ লস হিট হয়, স্বাভাবিক। মার্কেট স্টপ লস হিট ছাড়া মুভি করবে না ভাই, তাইলে মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই, এতটুকু বুঝেন, আর কিচ্ছুর দরকার নাই। মার্কেটের নিজের কিচ্ছু নাই, ও আপনারা আমার টাকায় চলতেছে। সো প্রত্যেকটা জায়গায় দেখবেন মার্কেটের এগ্রেসিভনেস আছে, আবার নর্মাল এরিয়াও আছে। সো আমি যদি ডিফাইন করে ফেলতে পারি যে কোন জোনটা থেকে আমি কখন ট্রেড নিব, লাইক আপনি যখন ডিমান্ডিংয়ে ট্রেড নেবেন, আপনি 1 ঘন্টার ক্যান্ডেল দেখেন, বিকজ 1 ঘন্টার মার্কেটের মুভমেন্টের ভিতরে এগ্রেসিভ ডিমান্ডগুলো ক্রিয়েট হয়। কেমনে বুঝবেন? চলেন 1 ঘন্টার মার্কেটে যাই, সেটার জন্য বিটিসিতে যাই। ওকে, ও ইয়েস, ওই যে বলছিলাম যে 50% লেভেলে আসলে আমরা ট্রেড নেব, ওই এরিয়া
দুইজনও মনে হয় নেয় নাই। অ্যান্ড এইটাও বলছিলাম যে ভাই মার্কেট অনেক নিচে চলে আসবে, বাট এইখানে রেঞ্জ পর্যন্ত থাকতে পারে, 10-11তে চলে আসবে, আমরা মার্কেট এই পর্যন্তই টার্গেট রাখবো, আমরা নতুন বসের আশা করব না। সো আমরা 1 ঘন্টার মার্কেটে যাব। বিটিসিতে সেই বাই আসবে, সেই বাই আসবে, বাট আফটার সুইপ দিস লিকুইডিটি আর একটা সেল হওয়ার পরে এইখান থেকে সেই একটা বাল আসবে, বিকজ এই যে এলকিউ লিকুইডিটি সেই একটা বাই আসবে। উই ডিজার্ভ অ্যাগ্রেসিভ বাই অন বিটিসি। ওকে, সো 1 ঘন্টার মার্কেটে আসার পরে আমি জাস্ট আপনারা বুঝাইতে চাইছি কোথায় জানি যে মার্কেটে বুঝবো কেমনে কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। সো এবার 1 ঘন্টার মার্কেট যদি আমি খেয়াল করি, 1 ঘন্টার মার্কেটে কোন কোন জায়গায় এগ্রেসিভলি বাই অর সেল হয়েছে, কোন জায়গায় 1 ঘন্টার মার্কেটে এখানে খেয়াল করেন, বিকজ 1 ঘন্টার মার্কেটে অ্যাকচুয়াল ট্রেড রান হয় 1 ঘন্টার মার্কেটে। এই দেখেন প্রুফ, মার্কেটে এগ্রেসিভ সেল আসছে, এইখান থেকে সবাই ট্রেড রান করছে এই সুইংটা থেকে। এই যে কনফার্মেশন তো এইখানে পাইছে অনেকে আইসা, এই যে এইখানে সবাই ট্রেড রান করছে। এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বুলিশ ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, সবাই এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড নিছে। মার্কেট আসছে, এই দেখেন প্রিভিয়াস সুইংয়ের লিকুইডিটিটা জাস্ট হিট, দেখছেন, দেন মার্কেট বুম। এবার এইখান থেকে যারা না বের হয়েছে, প্রিভিয়াস সুইংয়ের লিকুইডিটি হিট, দেন মার্কেট বুম। তার মানে এখানে 2বার সুইট হয়েছে লিকুইডিটি, বাট 2বার সুইপ হইলেও একবার মার্কেটে ভালো মুভমেন্ট দিছে, যারা বের হওয়ার তো বের হয়েছে, যারা না হয়েছে দ্বিতীয়বার ফাঁসছে। এবার এইখানে সেলাররাও ফাঁসছে, বিকজ এইখান থেকে যারা সেল করছে তারা তো বাইচে গেছে, বাট যারা এইখানে এসে সেল করছে, এইখানে এসে সেল করছে, এইখানে এসে সেল করছে, বিকজ এইখানে আসলে তাদের জন্য মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছে, তারা এইখান থেকেও ডাউনেই নিছে। কেন ডাউনে নিছে দেখেন, একটা মার্কেট সেল হয়েছে এগ্রেসিভ, এটারে সরাই দেই, একটা মার্কেট সেল হয়েছে এগ্রেসিভ, দেন বায়ারদের স্টপ লস, ওকে, এই যে বায়ারদের স্টপ লস, দেন আবার বায়ারদের স্টপ লস। এবার মার্কেট যখন এইখান থেকে এগ্রেসিভলি সেল আসছে, পরবর্তী বাইং ক্যান্ডেলটা দেখেন, এই সেলিং ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ দেখছেন। এবার সেলাররা মনে করছে এত বড় ক্যান্ডেলের যখন বিট করতে পারে না এই বায়ার ক্যান্ডেল, মার্কেট নিচে যাবে। এর পরের ক্যান্ডেলটাও কি ডাউন ক্যান্ডেল, অ্যান্ড এই পুরা সেলিংয়ের এইটা হলো আপনার কনসলিডেশন এরিয়া, 50% এরিয়া। খেয়াল করে দেখেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত 50% এরিয়া। এবার এই জায়গা থেকে সব সেলাররা ডাউনের দিকে ট্রেড এন্ট্রি নিছে, বিকজ অফ কন্টিনিউশন মার্কেট, সবাই এইখান থেকে ডাউনে ট্রেড রান করছে ফর দিস এরিয়া। এবার এইখান থেকে যখনই কেউ ডাউনের দিকে ট্রেড রান করছে, এই পর্যন্ত টার্গেট দিয়া এর স্টপ লস হিট করে পরে মার্কেট মুভ করছে। কিচ্ছু করার নাই, মার্কেট স্টপ লস হিটিং ছাড়া মুভই করে না, এটা মার্কেটের ধরন। প্রত্যেকবার মার্কেট স্টপ লসই হিট করবে। সো এই বড় বাইং সেলিংয়ের ক্ষেত্রে যে এগ্রেসিভনেসটা দেখছেন, এইখানেও লিকুইডিটি সুইপ হয়েছে, বাট এটা ক্যান্ডেলের বড়ই লিকুইডিটি সুইপ করছে, পরবর্তীতে করে না। দেখেন এত বড় সেলিং বায়ারদের অ্যাক্টিভ করাইছে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে ফার্স্টের বার, সেকেন্ড বার আইসা এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, দেন মার্কেট মুভ। বাট এইখানে আসলে বেশিরভাগ মানুষ সেল করবে। আপনি বলেন একটা মার্কেট এইখান থেকে সেলিং আসছে, দেখছেন সেলিং আসছে, এবার এই মার্কেটে এই সেলিংয়ের পরে এতটুকু বাই আসছে, বায়াররা তো এখান থেকে ট্রেড নিয়ে নিছে সাপোর্ট লেভেল থেকে, এই যে সাপোর্ট থেকে তারা ট্রেড নিয়ে নিছে, ভ্যালিড এরিয়া, অ্যান্ড দিস ইজ অলসো আ ডিমান্ড এরিয়া। এই যেটা আমি দেখাইতে চাইছি, 1 ঘন্টার মার্কেটে যায় ডিমান্ড এরিয়া মার্ক করবেন, দিস ইজ আ ডিমান্ড। 1 ঘন্টার ভিতরে এগ্রেসিভ বাই হইলে ওইটা ডিমান্ড। আবার এইখান থেকে দেখবেন মাইনর বাই হয়, দিস ইজ রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স আর ডিমান্ড আলাদা। সো এইটা আপনার একটা ডিমান্ডিং এরিয়া, এটা একটা ডিমান্ডিং এরিয়া, এটাই দেখাইতে চাইছি আমি। দাঁড়ান একটু এটা দেখাই, পরে লিকুইডিটির এরিয়া দেখাচ্ছি। ওকে, এই দেখেন দিস ইজ আ ডিমান্ডিং এরিয়া, যেখান থেকে আসলে সবাই চিন্তা করবে যে আমি মার্কেটে বাই করব। অ্যান্ড এইখানে আসলে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের দাদারা এখান থেকেই ট্রেড রান করবে, এখান থেকে। বিকজ এই দেখেন ফার্স্টে এটা হলো হ্যামার ক্যান্ডেল, এই যে সিঙ্গেলের হ্যামার ক্যান্ডেল কনফার্মেশন, যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে ট্রেড করে তাদের।
পরবর্তীতে হলো ইনভার্টেড হ্যামার, এই যে ডাউন মার্কেটে ইনভার্টেড হ্যামার, এই যে দেখেন এই যে ডাউন মার্কেটে ইনভার্টেড হ্যামার বাইং কনফার্মেশন। যখনই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে ট্রেড করবে এরা এখান থেকে বাই করবে সবাই সিঙ্গেলে, দেন এদের স্টপ লস হিট। পরবর্তীতে মার্কেট যখন এইখান থেকে বাই হবে, এটা মার্কেট এখান থেকে সেল হয়েছে, এবার এইখান থেকে বাই হচ্ছে আপনি দেখেন। এবার এইখানে আসলে আপনি কি করবেন, অবভিয়াসলি সেল করবেন, কন্টিনিউশন মার্কেট সেলই করবেন। সো সেলই হয়েছে মার্কেট, যারা বের হয়ে গেছে তো গেছে, যারা না বের হয়েছে তাদের এইখান থেকে শেষ। আর এইটা 1 ঘন্টায় গেলে আরও ইজিলি বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন যে কেন এটা করছে। এবার এত বড় সেলিংয়ের পর যখন বাইং হয়েছে এখান থেকে সব সেলাররা ট্রেড রান করছে, সেলিংয়ের দিকে মার্কেট গেছে সুন্দর মতন, স্টাক হয়ে গেছে মার্কেট, সেলারদের আর মুভ নাই। এই যে সেলারদের আর কোনো মুভ নাই, মার্কেটে কোনো মুভ নাই, কোনো মুভ নাই। দেন মার্কেট মুভ হওয়ার সাথে সাথেই এই যে লন্ডন ওপেন হয়েছে, এখানে লন্ডন ওপেন হওয়ার সাথে সাথেই নিচের স্টপ লস হিট। আপনারা আমি সেশনের দিন দেখাইছিলাম, খেয়াল আছে? একটা মার্কেট যেই জায়গাতে শেষ হয়, ওই সেশনের মার্কেটটা যখন শেষ হয় ওইটার নিচে স্টপ লস থাকে। সো আমরা চিন্তা করব একটা সুইংয়ের পরে বাই করব। যেমন এইটা যদি, আচ্ছা এইটা ইয়া করেই দেখাই, সেশন লাগাই দেখাই, সেশন লাগছে আলগো। এই যে দেখেন, এই যে এটা একটু কালো করে লই সেটিংসে, সিডনি ব্ল্যাক, এই যে দেখেন এই যে সিডনি সেশন শেষ হয়েছে এইখানে দেখছেন, এই যে সিডনি সেশন, এই যে সিডনি সেশন বডির লিকুইডিটি, এটা হলো সিডনি সেশনের বডির লিকুইডিটি, এটা হলো সিডনি সেশনের উইকের লিকুইডিটি। সো উইক তো রিজেকশন, এবার এটা সরায় দেন, সিডনি সেশন ওকে। দেখেন সিডনিটা শেষ হয়েছে, ডাউনের পরে আমরা কি খুঁজি, অবভিয়াসলি বাইং খুঁজি, ভ্যালিড, এটাতে কোনো সমস্যা নাই, প্রবলেম নাই। সমস্যাটা কই, লিকুইডিটির পরে। এবার এখান থেকে যারা বাই করছে এদের সবার স্টপ লস দিছে, যারা এইখান থেকে করছে সিডনির পরে, সিডনির নিচের স্টপ লস, এই যে সিডনির নিচের স্টপ লস খায়া পরে মার্কেট মুভ করছে। এবার ততক্ষণে কারো কিন্তু কিছু করার নাই, স্টপ লস হিট হয়ে গেছে। সো সেলারেরা এত বড় সেলিংয়ের পরে, কনসলিডেশনের পরে এরা কিন্তু সেলই করবে। সেলারদের প্রাইস এটা এখানে স্টাক করে দিছে, বায়ারদের কিছু অর্ডার রান করাইছিল, এদের স্টপ লস দিয়া সবার আগে সেলারদের স্টপ লস হিট, বায়ারদের তো আগেই শেষ। এই ক্যান্ডেলের তো বায়াররা এমনিই শেষ, এই ক্যান্ডেলের তো বায়াররা শেষ, যারা যারা বাই করছে এরা তো এই ক্যান্ডেলে শেষ, সেলাররা এই ক্যান্ডেলে শেষ। মার্কেট স্টেক ফ্রিলি মুভ করে চলে গেছে, দেখছেন? প্রত্যেকবারই এমন হয়, প্রত্যেকবার। প্রথমবার ঢুকে রিটেইলার, ওদের ট্র্যাপ, সেকেন্ডবার ঢুকে একটু স্ট্রং মানুষ, সেকেন্ডবারও ট্র্যাপ হইলে থার্ডবার। সো সেকেন্ডবার 1 ঘন্টার টাইম ফ্রেমে সেকেন্ডবার ঢুকলে ইটস অলমোস্ট বেটার ট্রেড। 1 ঘন্টার টাইম ফ্রেমে সেকেন্ডবার ঢুকতে পারলে আপনি বের হওয়ার সময় পাবেন। ফার্স্টের বার এই যে কনসলিডেশন, এইখান থেকে এই যে বাইং, আপনি এটা খেয়াল করেন, দেখবেন এইখানে লট অফ বাইং প্রেশার পাইছেন আপনি 5 মিনিট 10 মিনিটের ক্যান্ডেলে। এই দেখেন প্রচুর বাইং কনফার্মেশন পাইছেন এইখানে, প্রচুর। এই যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের বায়ার, পরবর্তীতে বায়ার, এই যে বায়ার, এই যে বায়ার। সো লট অফ বায়ার, স্টপ লস হিট, এই যে বায়ারদের লাস্ট স্টপ লস এইখানে হিট হয়েছে, যারা এইখান থেকেও বাই নিছে তাদেরও স্টপ লস হিট। দেন মার্কেট আস্তে 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 মুভ করছে। এবার যত নিচের থেকে বাই করা যায়, এবার কথা আছে, অনেক নিচের থেকে বাই করতে গেলে আমাদের প্রবলেম হয়ে যায় যে আমরা ট্রেড মিস করে ফেলি। স্ট্র্যাটেজি থাকলে ভাই ট্রেড অনেক মিস হইলেও আফসোস হবে না আপনার। একটা দুইটা ট্রেডে দেখবেন রিকভারি হয়ে গেছে প্রত্যেকটা মার্কেটে। ফার্স্টের বার ঢুকে হইল রিটেইলার, সেকেন্ড বার ঢুকে হইল যাদের স্ট্র্যাটেজি আছে, এদেরও লস করা দিয়া থার্ড বার। বাট থার্ড বারে চিন্তা করে লাভ নাই, মার্কেটের এই দেখেন এই যে একটা ভালো সময় মার্কেটে, একটা ছোট্ট একটা বাইং পাবেন। কেন ছোট্ট একটা বাইং পাবেন? বিকজ দিস ইজ ডিমান্ডিং এরিয়া, মার্কেটের ডিমান্ড আছে। অ্যান্ড 5 মিনিটে যান, 5 মিনিটে যান, এই জায়গায় দেখবেন বায়ারদের ঢুকাইছে। অ্যান্ড আমরা ফিবোনাকি রিট্রেসমেন্টের কি জানি, বডি থেকেই দেখেন এই পর্যন্ত দেখেন 0.2 এর কাছাকাছি যে মার্কেট ওপেনিং হয়েছে। এবার এখান থেকে বায়াররা এন্ট্রি নেবে, কিন্তু এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে বায়াররা এন্ট্রি নেবে। সো আইডিয়ালি আর একবার যখন লিকুইডিটি হবে সেকেন্ড টাইম, তখন উই আর এন্ট্রি, তখন উই আর এন্ট্রি। এবার আপনি এইটাও ফার্স্টের বার ধরতে পারবেন না, বিকজ এই এরিয়াটা অত বেটার না,
সেকেন্ড এরিয়াটা হইলে বেটার হয়। এবার এইটা একটা, এখান থেকে আবার একটু বায়াররা এন্ট্রি নিবে, স্টপ লসটা হিট করে দেন মার্কেট বাই। সো অর্ডার যদি রান করতে হয় এইখানে লিমিট অর্ডার শেষ, এই জায়গায় এটা লিমিট অর্ডার আগায় এটার 30% দিয়ে দেন ফার্স্ট রেট, 50% জানি না, বাট 30% এই সুইং পর্যন্ত মাস্ট, বাট অর্ডারটা কিন্তু নিচের থেকে রান হবে। এবার যদি এই অর্ডার রান না হয়, আফসোস কি আপনার, প্রবলেম নাই তো ভাই, মার্কেট তো কোথাও যাচ্ছে না, বাট অর্ডার রান হইলে আপনার কিন্তু কোনো ঝুঁকি নাই। এত বড় সেলিংয়ের এগেনস্টেও আমরা এতটুকু বাইং ডিজার্ভ করি। অ্যান্ড মার্কেটের ফার্স্টের বার ডিমান্ডিং এরিয়ার লিকুইডিটি সুইপ, সেকেন্ড বার রিটেইলারদের লিকুইডিটি সুইপ আমার আটকাইছে কে, মাত্র 1 ঘন্টার ক্যান্ডেল স্টার্ট হয়েছে, মাত্র 1 ঘন্টার ক্যান্ডেল স্টার্ট হয়েছে। এবার ওরা নিতে দেন না কনসলিডেশন, কিসের কনসলিডেশন, এই যে সেলিং ক্যান্ডেলটা আসছে এটার কনসলিডেশন হবে না, প্রত্যেকটা জিনিসই তো কনসলিডেশন হয়, এই যে সেলিং ক্যান্ডেল এটার কনসলিডেশন সেল। এবার যদি আপনার সেল করতেই হয় হেয়ার, এই হলো আপনার স্টপ লস, এই হলো আপনার টার্গেট 1:1, বাট সেফ ট্রেড। উপর থেকে যদি সেল করতে চান আপনি এইখান থেকে, বিকজ আমরা উপর থেকে সেল করি, আর বাই করতে চাইলে এইখান থেকে। এবার এইখান থেকে যদি মার্কেট লসও হয়ে যায় তেমন কোনো আফসোস হবে বলে আমার মনে হয় না, আপনার তেমন কোনো আফসোস হবে বলে মনে হয় না এইখান থেকে যদি ট্রেড লস হয়ে যায়। ওকে, এবার দুই জায়গায় মার্কেট দাঁড় করানো আছে, আসতে দেন, যেইখান থেকে আপনি মিলাইতে পারবেন মার্কেট ট্রেড নেবেন, মাঝখানে ঢুকবো না ভাই, বিকজ এইখান থেকে সাপোর্ট লেভেল দুনিয়ার সবাই ট্রেড নেয়, এটা থেকে রেজিস্ট্যান্স লেভেল দুনিয়ার সবাই ট্রেড নেয়, বাট রিট্রেসমেন্ট হইলে গেলে ঠিক আছে, এর আগে যাওয়ার দরকার নেই। এবার এইটাই হলো পেশেন্স, আর এইটাই হলো ট্রেডিংয়ের মজা। এর আগের বারও কিন্তু সেম কাহিনী, এই দেখেন ডিমান্ড এরিয়া সবার আগে ঢুকাইছে, যদ্দূর যাওয়ার দিছে স্টপ লস হিট পরে গেছে, এই সেম সিচুয়েশন এইখানেও হবে, এখনও সুইপ হয় নাই ওদের, হইতে দেন পরবর্তীতে। সো ইটস নট একটা মার্কেট, আপনি গোল্ডে গেলেও এই সেম জিনিসই খেয়াল করবেন, গোল্ডের মার্কেটেও কিন্তু এই সেম জিনিসই। 1 ঘন্টায় যান, দেখবেন ফার্স্টের বার রিটেলারদের ঢুকায়, পরবর্তীবার নিজেরা ঢুকে, প্রত্যেকবার। গোল্ডে এখানে হয়তো 2বার 3বার হয়ে গেছে, 1বার 2বার 3বার, এদের সবার স্টপ লস হিট পরে গেছে মার্কেট, বিকজ গোল্ড হ্যাভ ডিফারেন্ট মুড। আবার সেলিং ফার্স্টের বার, সেকেন্ড বার, 3 নাম্বার বার মুভ দিছে 1 ঘন্টার মার্কেটে, দ্যাটস ইট। আর এইখানে দেখেন একবার আসছে, ফার্স্টের বার ঢুকানোর ট্রাই করছিল, সেকেন্ড বারও ট্রাই করছে, শর্টার টাইম ফ্রেমে গেলে দেখবেন এখান থেকে অনেক বায়ারেরা কনফার্মেশন পাইছে, দেন সবার স্টপ লস হিট, মার্কেট ফ্রিলি মুভ করছে। বাট আসল প্রবলেমটা হইলো এই মুভটা কে ধরছেন, ঠিক করে দুইজনও ধরতে পারেন নাই, আমার এইখানে যারা আছেন। আমি এইখান থেকে এই মুভ ধরছি, এই পর্যন্ত $22,000 প্রফিট করছি। তেমন কালকে আমি ভাইগো বলছিলামও, দেখাইছিলাম কিনা খেয়াল নাই আমার। ইন ওয়ান ট্রেড, দ্যাটস ইউর স্ট্র্যাটেজি, এটা আপনারা বিল্ড করবে। সো ফার্স্টে যাদের কোশ্চেন ছিল যে ভাই দুনিয়ায় আমি যেখান থেকেই ট্রেড রান করব ওই জায়গা থেকেই তো দেখি এই সিচুয়েশনগুলা, সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করবো, আপনি বলতেছেন ওইখানে লিকুইডিটি থাকলে তো ওইখানে আমরা ট্রেড রান করি না, তাহলে ট্রেডটা রান করবো কই? এবার বুঝছেন কই রান করবেন, জাস্ট মেক আ স্ট্র্যাটেজি, আপনি নিজের একটা ধরন বের করেন মার্কেটের, যে কোন জায়গার থেকে মার্কেটের স্টপ লসটা হিট হইলে আমি ট্রেড নিব। এবার সেটা 1 ঘন্টা টাইম ফ্রেমে কয় মিনিট পরে, সেশন শেষ হইলে কয় মিনিট পরে, এটা জাস্ট বুঝার জিনিস, অবজারভেশনের ব্যাপার ভাই। দুনিয়াতে সব থেকে সহজ ইনকাম করা হইলো ট্রেডিং। জাস্ট বসে থাকবেন, না কোনো প্রোডাক্ট, না কোনো হেডেক, না কোনো মার্কেটিং কস্ট, না কোনো ঝয়ঝামেলা, কিচ্ছু না। মার্কেটের সামনে বসে থাকবেন, চার্ট অ্যানালাইসিস করবেন, পেশেন্সলি ওয়েট করবেন ফর এরিয়া, আল্লাহ রহমতে যদি ব্যাটে বলে মিলে যায় ট্রেড নেবেন, ব্যাটে বলে মিলে নাই হোল্ড ইট, দ্যাটস ইট। যদি মনে হয় হ্যাঁ ইটস এ বেটার ডিসিশন ট্রেড নেন, যদি মনে হয় না ট্রেড নিয়েন না, শেষ। এবার প্রত্যেক দিন যদি আপনি মার্কেটে আইসা, প্রত্যেক দিন মার্কেটে আইসা ড্র করবেন যে উইকলি লো অ্যান্ড হাই কই আছে, বিকজ দ্যার ইজ এ লিকুইডিটি, ওইখানে মার্কেটের স্টপ লস থাকে, আমি স্টপ লসের পরে ট্রেড নিব, দেখেন স্টপ লস হয়েছে কিনা, যদি হয় এন্ট্রি নেন, যদি ট্রেড স্টপ লস না হয় এন্ট্রি নিয়েন না। হ্যাঁ মিস করবেন ভাই, 10 বার 15 বার হয়তো ট্রেড মিস করবেন, বাট বিল্ড আ স্ট্র্যাটেজি,
তখন আপনি বুঝা যাবেন যে হ্যাঁ আমি এইবার ট্রেড নিব না, পরের বার ট্রেড নিব। সো ট্রেড মিস করলেও দেখবেন লস আফসোস থাকবে না, বিকজ প্রত্যেকটা এরিয়াতে লিকুইডিটি থাকে। এবার ধরেন একটা মার্কেটে আপনি ঢুকছেন, এইখানে আসেন, এই পর্যন্ত সিচুয়েশন আছে, মার্কেট এইখানে আছে, আমরা যাই সাপোর্ট ড্র করি ধূপ করে বাই করে ফেলবো, ইটস এ প্রবলেম। দেখেন স্পষ্ট বোঝা যায় কিনা লিকুইডিটি হয়েছে কিনা, যদি হয় তাইলেই নেন, লিকুইডিটি না হইলে নিয়েন না, শেষ। ওকে, সো আমরা এখান থেকে লিকুইডিটি এক্সটার্নাল বুঝছি। আর ইন্টারনাল লিকুইডিটিগুলো কেমনে ঘটে এবার সেটা জানি। ইন্টারনাল লিকুইডিটি ঘটে হইল জাস্ট মার্কেটের আননোন সিচুয়েশন, যেই সিচুয়েশন আনপ্রেডিক্টেবল, আপনি প্রেডিক্ট করতে পারবেন না, এই টাইপের সিচুয়েশনের ভিতরেই এই জিনিসগুলো ঘটে। আপনি কিচ্ছু বুঝবেন না যে মার্কেটের ভিতরে কি হচ্ছে। একটু আগে হয়েছিল মার্কেটের ভিতরে এই যে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, বাট একটু যদি বেটারভাবে অবজারভেশন করেন, দের ইজ আ লট অফ লিকুইডিটি। আই থিঙ্ক এইটাই হবে মেবি। ওকে, এই যে দেখেন, এই যে 21 তারিখ, এই অ্যাকাউন্ট থেকে, ছোট অ্যাকাউন্ট তো, আজ শেষে 2টা ট্রেডই করছি 10 লটে। কালকে একটা ট্রেড হোল্ড করছিলাম, আপনার বলছিলাম না যে বড় এই বাইংটা আমি হোল্ড করছি। সো এটা আমার বড় অ্যাকাউন্ট থেকে বড় হোল্ড করা, যেটা $22,000 মতন প্রফিট ছিল। আর ওই সেম অ্যামাউন্টে দেখেন, এই যে গতকালকে 20 আগস্ট দেখছেন 2:51 লন্ডন সেশনে ঢুকছি আফটার সুইপ। এই যে এইখানে মেবি, ইয়েস, এই যে আমি এইখানেই দেখাইছিলাম আপনাদের, এই যে এইখানে 2:58 আফটার কনসলিডেশন মেবি, হ্যাঁ এইখানে, এই যে এইখানে ঢুকছিলাম 2:58 কই, ইয়েস, এই যে এই জায়গায় এইখানে ঢুকছি, মার্কেটের এই জায়গাতে ঢুকছি ইন 2 লট, নট দ্যাট মাচ। এটা ছোট ক্যাপিটাল গ্রো করতেছে, আপনারা বলছি জাস্ট এতটুক তো নিতে পারি নাই। এইখান থেকে ট্রেড নিয়েছিলাম 2 লটে, এই যে এই পর্যন্ত এসে বের হয়ে গেছি গতকালকে 2 লট $22 প্রফিট, দেখছেন? এই যে মাত্র 2 লট, এই যে ব্রোকার ফি দেখেন $22, দেখছেন? এই পুরো মোমেন্টাম আমার ধরা, কালকে গোল্ডের। 5 মিনিটে যান, তাইলে জোনটা আরও বেটারভাবে বুঝবেন। এই যে এইখান থেকে সিডনিতে ট্রেড করি নাই, সো এটা মিস করছি। দেন যখন বুঝছি যে সিডনিতে বাই হয়েছে এতদিন পরে, তার মানে পরবর্তী বাই হবে। এই যে দিস ইজ আ সিচুয়েশন, এইখান থেকে আপের থেকে তো আমরা বাই করি না, উই নো দ্যাট, বাট ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। মার্কেট যখন মোমেন্টামে থাকে, প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে, তখন আর আপনি ওই ম্যানিপুলেশনের চিন্তা করতে পারবেন না, বিকজ ম্যানিপুলেশন নিচের থেকেই হয়ে আসে। আচ্ছা, এটা বাদ আমরা নিয়ম ফলো করবো, বাট এটা আমার ডিফারেন্ট স্ট্র্যাটেজি। দ্যাট মিনস আমি ট্রেড এন্ট্রি নিতে পারছি। এই যে লেভেল দেখেন 2, এইখানে বের হয়ে গেছে, আজ এতটুকু মুভ বের হয়েছে এইখানে। রিজন কি? এত বড় বাইংয়ের পরে উই নিড আ কনসলিডেশন। দেখেন দ্য কনসলিডেশন, এরপর আর মার্কেট মুভই নেয় নাই। আর এই দুইটা ছিল আজকে 21-এ, এই যে টাইম, এই যে 6:25-এ, যখন মার্কেট এগ্রেসিভলি মুভ করতেছিল বিটিসি, ওই গোল্ড, তখন এই দুইটাও কিন্তু গোল্ডে সেল করছিলাম। দেখেন 10 লট সেল করছি মাত্র, বেশি না। 2 লটে মোটামুটি এই অ্যাকাউন্ট থেকে $7,000 প্রফিট, দেখছেন? সো এগুলা টু মাচ ইজি। যখন আপনার ভিতরে ট্রেড করার আমি ওই অ্যাকাউন্টটায় বলছিলাম আপনার, ওই দিন লস করছিলাম না 2টা ট্রেড, সিস্টেম ফলো। আমার তো ভাই লস হইলে আমি বের হয়ে যাই, আমার অভ্যাস আছে, আমার প্যারা নাই, কিন্তু সিস্টেমের জন্য লসে যাই হোক। ওই ক্যাপিটাল কিন্তু এখন $16,000 চলে আসছে, আরও যাবে ইনশাল্লাহ। আফটার ব্যাচ কতটুকু করতে পারি সেইটাই দেখব। ইটস আ ফ্রি মানি ফর মি, এটা প্রত্যেক ব্যাচেই আমি করি আর কি, ব্যাচের সাথে সাথে এটা আলাদা একটা ইনকাম। এবার এই জায়গা থেকে মার্কেটের ইম্পালসিভ মুভ আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এই সেম জিনিস আপনি এইখানেও করতে পারতেন, প্যারা ছিল না। এই সেম জিনিস আপনি এইখানেও করতে পারতেন। আমি মেবি এইখানেই করছি, আই থিঙ্ক, হ্যাঁ 6:30 এইখানেই করছিলাম, ইয়েস। এই যে লিকুইডিটি সুইপের পর করছিলাম এইখানে, এই যে এই ক্যান্ডেলের পরে আমি এইখানে করছিলাম, ইয়েস, এই ক্যান্ডেলের পরে করছিলাম। এই উপর থেকে সেল দিয়েছি, মোমেন্টাম নিয়ে এখান থেকে বের হয়ে গেছি, ফেয়ার ভ্যালু থেকে বের হয়ে গেছি, এই ফেয়ার ভ্যালুটা থেকে বের হয়ে গেছি, রিজেকশন ক্যান্ডেলে বের হয়ে গেছি। বাট আমি এই মুভটা নিতে পারি নাই, বিকজ ততক্ষণে আমি ওয়ার্কআউটে ছিলাম, জিমে ছিলাম, দ্যাট মিনস। বাট বোঝা যায়, এটা বোঝা যায়। দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, আপনি যদি খেয়াল করেন এখান থেকে দেখেন সুন্দর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এই যে সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল। দেন এদের সবার স্টপ লস হিট
ফার্স্টের বার সবাই ঢুকছে, সেকেন্ড টাইম এই বাইং দেখা কেউ আর সেল করবে না। যেইখানে কেউ থাকবে না সেইখানে আপনি থাকবেন, যদি আপনার স্ট্র্যাটেজি থাকে। আবারও বলি, কাউন্টার ট্রেড টু মাচ প্যারা যদি আপনার স্ট্রং কোনো স্ট্র্যাটেজি না থাকে। দেন এইখান থেকে ঢুকছি, এখানে বের হয়ে গেছি, কেউ ঠেকাইছে $7,000, এক ট্রেড, মেইনটা তো পড়ে রয়েছে, ওইটা চিন্তা বাদ দিলাম। সো স্বাভাবিক বিষয় এগুলা, ইজিলি দেখবেন আল্লাহর রহমতে সব কিছু হয়ে যাচ্ছে। বাট লিকুইডিটি ইজ টু মাচ ইম্পর্টেন্ট ভাই। লিকুইডিটির এরিয়া যদি ডিফাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রচণ্ড বিপদে পড়ে যাবেন, প্রচণ্ড বিপদে পড়ে যাবেন। এটা মাথায় রেখেন, লিকুইডিটির এরিয়া ইজ টু মাচ ইম্পর্টেন্ট। লিকুইডিটি ডিফাইন করা অনেক বেশি সহজ। আমি বর্তমান মার্কেটে আপনারা দেখাই দেই, বর্তমান মার্কেটে লিকুইডিটি দেখাই। দেখেন, এই যে দেখেন, এখান থেকে যে এগ্রেসিভ জিনিসগুলো দেখছিলেন, এই যে এগ্রেসিভ জিনিসগুলো দেখছেন, সব কিন্তু লিকুইডিটি। যার আমি এইটাও বলছি যে মার্কেট যখন বুম হবে বলছিলাম, এরপর যখন মার্কেট কনসলিডেশন হবে, তখন কিন্তু আমরা কনসলিডেশনের ট্রেড নেই। 5 মিনিটের ক্যান্ডেলস্টিকে যায় 1 মিনিটে যায় এন্ট্রি নিব। দ্যাটস দ্য জোন। মার্কেট আপে গেছে, কনসলিডেশন নিছে, আবার সেই মার্কেট আসছে, কনসলিডেশন করতেছে। এবার এই জোনের ভিতরে আমরা ট্রেড করতাম, ওই টাইপের ট্রেড যেগুলো আমরা মূলত করি। 5 মিনিটের কনফার্মেশনে দেন ট্রেডে এন্ট্রি নেই। বাট এইখানে কনফার্মেশনে এন্ট্রি নেই না, আমরা লিকুইডিটিতে এন্ট্রি নেই। ইটস টু মাচ ইজি। আমি থাকলে হয়তো আরও প্রফিট করতাম, বাট আমি ওভার ট্রেড করি না। ওভার ট্রেড ধ্বংস করে দেয়। ট্রেড করবো 3-4টা, প্রফিট হবে, লস হবে, বের হয়ে গেছি। বিকজ একদিনের ক্যাপিটালে তো আমার সব হয়ে যাচ্ছে না। সো আমি চাইলেও কিছু করতে পারবো না। বাট হ্যাঁ, 100 দিনের ক্যাপিটালে আমার কিন্তু জীবন গুছায় যাবে। এটা বুঝে গেছি বহুত আগে। আর যেদিন থেকে এটা বুঝে গেছি, ওই দিন থেকে আর এগ্রেসিভনেসের কোনো রিজন নাই, এগ্রেসিভ আর নাই নিজের ভিতরে। ওকে, সো দেখেন, একটা খেয়াল করেন, পয়েন্ট খেয়াল করেন, ক্যান্ডেল লিকুইডিটি সুইপ দেখছেন? ওকে, দিস ইজ আ লিকুইডিটি। 5 মিনিটে যেমন মার্কেটের এগ্রেসিভ মোমেন্টামে আপনারা বলছিলাম যে 5 মিনিটের এগ্রেসিভ, ওই 1 ঘন্টার এগ্রেসিভ মোমেন্টামে মোটামুটি মার্কেটের ভিতরে লিকুইডিটি থাকে অ্যান্ড ডিমান্ড এরিয়া থাকে। এটা একটু খেয়াল করেন, 1 ঘন্টার ক্যান্ডেলের ডিমান্ড কোথায়? দিস ইজ আ ডিমান্ড এরিয়া। 1 ঘন্টার ক্যান্ডেলের সাপ্লাই কই? উইকে ধরলে এগুলা, বডিতে ধরলে এগুলা। সো এগুলা সব কিন্তু আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ডগুলো আমি গ্রিন করে ফেলি, এইটা আমি গ্রিন করে ফেলি, বাকিগুলো সব আমার রেজিস্ট্যান্স এরিয়া। এটা 5 মিনিটের ডিমান্ড, এটা 1 ঘন্টার ডিমান্ড। এইবার কোনো মার্কেট যদিও মার্কেট আপের দিকে শিফট হয়ে গেছে অলরেডি, গোল্ডের মার্কেট আপে শিফট হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ আ ম্যানিপুলেশন এরিয়া, অ্যাকুমুলেশন অ্যান্ড ম্যানিপুলেশন এরিয়া। পাবলিক পার্টিসিপেশন আসতেছে না। আইডিয়ালি এই মুভটা খায়া পরে পাবলিক পার্টিসিপেশন আসবে কালকে, আই থিঙ্ক এইখান থেকে নিচে আসবে। সো আমি যতটুকু সম্ভব যদি বাই করি, এইখান থেকে করব, উপরের থেকে, নিচের থেকে বাই করব। অ্যান্ড এত উপরের থেকে মার্কেট বাই করার কোনো রিজনই নেই। ট্রেড মিস হয়ে যাক, না প্রবলেম, বাই এইখান থেকে, এইখান থেকে একটা অর্ডার থাকবে। যদি এটা লস হয়ে যায়, তাহলে এইখান থেকে একটা অর্ডার থাকবে, শেষ। 2টা অর্ডারেরই টার্গেট আমার ফার্স্ট সুইং পর্যন্ত, 2টা অর্ডারেরই ফার্স্ট টার্গেট ফার্স্ট সুইং পর্যন্ত। বাট স্টপ লস ইম্পর্ট্যান্ট। ক্রিপ্টামি স্টপ লসে করা যাবে না, যেহেতু জোন আছে, সো প্যারা আছে, স্টপ লস একটু বড় দিতে হবে। দেখাই দিলাম, প্ল্যানিং দেখাই দিলাম আমি কি করব। ওইখান থেকে আমি বাইং অপরচুনিটিতে আর নাই, সেল ছাড়া, বাইং আর নাই, সেলিং ছাড়া। আর সেলিং আমি অনেকখানি মিস করে ফেলছি। এবার এখান থেকে আমার এক্সট্রা অর্ডার অত ভালো ম্যাচ হবে, আমি নিতেও চাই না এখান থেকে। বাট মার্কেট কিন্তু শিফট হয়েছে আপে। যারা জানেন, বস চোখ এই জিনিসগুলো জানেন, তারা এখান থেকে মিলাইতে পারবেন, মার্কেট আসছে, মার্কেট স্টেক, খেয়াল করছেন? এই যে মার্কেট নিউট্রাল হয়ে গেছে, যখনই মার্কেট নিউট্রাল হয়েছে এরপর দেখেন এগ্রেসিভ বাই। সো দিস ইজ আ চোক এরিয়া, যেখান থেকে মার্কেটের চোক ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন, CHOCH, চোক, দিস ইজ চোক অ্যান্ড দিস ইজ মাই অ্যাকুমুলেশন। এই যে আমার অ্যাকুমুলেশন এরিয়া, সেখান থেকে মার্কেট ট্রেন্ড সেট করছে। এখন এটা অ্যাকুমুলেশন কেন হইল? বিকজ প্রিভিয়াস সুইং যদি খেয়াল করেন, 4টা বস অলরেডি ডান, 4টা বস ডান। সো হ্যাঁ, এখান থেকে এইটা একটা লেভেল, ভালো মানের লেভেল। আর একটা অ্যাগ্রেসিভ সেলিং আসতে পারে, বাট নো প্রবলেম, উই ডিজার্ভ আ বাই। বিকজ মার্কেট অনেক নিচে চলে আসছে, গোল্ডের মার্কেট ফান্ডামেন্টালি। সো অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন চলতেছে,
সো আইডিয়ালি এত বড় বাইংয়ের পর সবাই চাইবে এখান থেকে বাই করতে, 1 ঘন্টায় যান, সবাই চাইবে এখানে বাই করতে। এত বড় মার্কেটের পরে সবাই বাই চাবে, অ্যান্ড আপনি মার্কেটের ধরন দেখলেও বুঝবেন যে বাই হচ্ছে, দেখছেন বাই হচ্ছে। বাট আই নিড অ্যানাদার কনফার্মেশন, আই নিড কনফার্মেশন। সো আমার জন্য বেটার বাই হয় দিস জোন, এইটার সুইপটা হইলে, বিকজ তাইলে মার্কেটে অনেক লিকুইডিটি সুইপ চলে আসবে অলরেডি। যারা বাই করছে ফেয়ার ভ্যালু থেকে বাই করছে এদের, যারা নিচের থেকে বাই করছে এদের সবারটা খাবে। সো আইডিয়ালি আই বাই এম ফ্রম হেয়ার। এইখানে থাকবে স্টপ লস, এই পর্যন্ত থাকবে টার্গেট, দেন আস্তে আস্তে টার্গেট তো বহুত দূর, এই মার্কেটের টার্গেট বহুত দূর, বাট আইডিয়াল এটা 2 দিন লাগুক 3 দিন লাগুক 5 মিনিটের সেম জিনিসই হবে, ডোন্ট বি প্যানিক, সেম জিনিসই হবে। সো আই অ্যাম বাই ফ্রম হেয়ার, এখান থেকে কিন্তু আমি কিছুতে নাই, আমি ওইখান থেকে সেলে আসি। বাট আমরা মার্কেটের ডিমান্ড এরিয়া দেখতেছি, 5 মিনিটে যাই, ওকে। সো দিস ইজ দ্য এরিয়া, দেখেন ডিমান্ডের সুইপ কইরেই মার্কেট দৌড়, সুইপ কইরেই মার্কেট দৌড় প্রত্যেকবার। এবার আপনি যদি সুইপের কনফার্মেশন জানেন, ভাই এই পুরা মোমেন্টাম আপনি আর মিসই করবেন না। কেন মিস করবেন না? বিকজ আপনি জানেন দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, লিকুইডিটি সুইপ। এই রিজেকশনটা দেখার পরে বা মার্কেট এইখানে আসলেই আপনি সেলিংয়ে থাকবেন, যেমন আমি করছি অনেকবার, দেখছেন উইদাউট কনফার্মেশন আমি ট্রেড নিয়ে নেই, বিকজ ওই জোনটা আমি দেখে আসছি। সো যখনই এই জোনটা আপনি বারবার ট্রেড করবেন অ্যান্ড অভ্যস্ত থাকবেন, তখন এই লেভেলে আসলেই, যখনই এইখানে মার্কেট আসবে আপনি দেখবেন যে সবগুলো ক্যান্ডেলের সুইপ। সো আই এম লুকিং ফর বাইং সেলিং অফ দিস এরিয়া। এবার 1 মিনিটে যায় শিফট অন, যেইখানেই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাবেন, বুম, আর দিস ইজ মাই ট্রেড। এই জন্যই ভাবলাম আজকে লিকুইডিটিটা শিখাই, দিস ইজ মাই ট্রেড। এই যে ফার্স্ট, দ্যাটস ইট। রিক্স মিক্স বুঝি না, 10 লট মারছি, $4000 কামাইছি, আরেকটা মারছি, আরেকটা একটু নিচের থেকে মারছি। এই সেলটা হওয়ার পরে, এই কনসলিডেশনের পর আরেকটা এইখান থেকে মারছিলাম, দ্যাট মিনস এইটা $3000 প্রফিট, এইটা $4000 প্রফিট। এবার এখানে গেলে আমার কি যাইতো, কতটুকুই যাইতো, এতটুকুই যাইতো, এখান থেকে ট্রেড নিছি, এতটুকুই যাইতো, পাইছি তো আমি এতটুক। এবার কথা আছে, এই সেম ট্রেডটা যদি আমি এইখানে পাই, এইখানে, তখন ভাই আমার জন্য কষ্ট হয়ে যাবে, বিকজ আমি বড় লট ইউজ করতেছি। যেহেতু আমি বড় লট ইউজ করতেছি, মার্কেট একটু মোমেন্টাম দিয়ে যদি উপরে চলে যায়, দেখেন এখান থেকে $4000 লস, $4000 প্রফিট, এটা আসলে কেমন জানি তেনা হয়ে যায়। সো এখান থেকে আমার লস ছিল 1500, এইটার লস ছিল 2000, এখানে লস ছিল 1500, এখানে লস ছিল 2000, 3500 লসের এগেনস্টে $7000 প্রফিট টার্গেট, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, দ্যাটস ইট, শেষ। ওকে, এবার দেখেন মার্কেট যেহেতু রেঞ্জ করতেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছেন। এবার এইখান থেকে সুইপও দেখবেন, দিস ইজ আ সুইপ, এই যে লিকুইডিটি সুইপ পাইছেন, এই যে ফেয়ার ভ্যালুর সুইপ। এবার এখান থেকে যদি আমি ট্রেড নিতাম সুইপের পরে, যে লিকুইডিটি সুইপের পরে বা কনসলিডেশনের পরে, রিস্ক কতটুক, এতটুক, রিওয়ার্ড কতটুক, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, জাস্ট 1:2, শেষ। এবার এইসব জায়গায় ট্রেড নিয়ে মানুষ ভুলা যায়, চিন্তাও করে না একবার কি হয়েছে, বিকজ এইখানে যদি $100 যায়, ওটার এগেনস্টে এখানে যদি $300 আসে, কোনো প্যারা নাই, বিকজ আপনার অল দ্য থিংস, যতগুলো জিনিস আপনি এখানে দেখছেন সবগুলো জিনিস অ্যাপ্লাই হয়েছে। প্যানিক করলেই প্রবলেম, লস হোক ডাজেন্ট ম্যাটার, লস করতে শিখেন। ওকে, আবার এন্ট্রি দিচ্ছে আমারে, সমস্যা নাই, আবার এন্ট্রি দিচ্ছে। সো আমরা কিন্তু এখানে ফেয়ার ভ্যালু লিকুইডিটি পাইছি, এই যে ফেয়ার ভ্যালু লিকুইডিটি পাইছি, দেখছেন। সো এইখান থেকে বাই, এই পর্যন্ত মার্কেট মুভ করছে, স্টপ লস শুড বি ব্রেক ইভেন, বাট হ্যাঁ একটু নিচে রাখতেই পারেন, এই পর্যন্ত থাকুক, দেন আবার মার্কেট বুম। বাট এখানে যদি লসও করেন সমস্যা নাই, আবার দেখেন কই লিকুইডিটি আছে, একটা বাইং পাবেন, একটা বাইং পাবেন, একটা বাইং পাবেন এইখান থেকে, এই যে এক বাইংয়ে পুরো মুভমেন্টের 0.3 লেভেল দিয়ে দিবে। এটা যে লস হবে এটা শিওর না, বাট হয় মাঝে মধ্যে। আর 1 মিনিটের বাইং সেলিংয়ে কিন্তু এগ্রেসিভ কিছুই নাই। সো এখান থেকে যদি ট্রেড নেন, ওকে, এবার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, শেষ। এখান থেকে আফটার লিকুইডিটি সুইপ যদি ট্রেড নিতে পারেন,
5 মিনিটের কনফার্মেশনে যান একটু, 5 মিনিটের ক্যান্ডেল দেখেন। ওকে, ক্যান্ডেলের লাস্ট মিনিট তো, দ্যাটস ওয়াই প্যারা হচ্ছে। 5 মিনিটে লিকুইডিটি সুইপ হয় নাই, 5 মিনিটের লিকুইডিটি সুইপ নিচে ফাইসা গেছে। 5 মিনিটের লিকুইডিটি সুইপ নিচে, ইয়েস, এই যে 5 মিনিটের লিকুইডিটি সুইপ। ওকে, নিচের ট্রেডটাই ভালো। 5 মিনিটের যদি এখানে লিকুইডিটি সুইপ হয়, এই যে ফেয়ার ভ্যালুর সুইপ, একটু বড় করে দেই। পাঁচ মিনিটের যদি লিকুইডিটি সুইপ হয় এই যে এইখানে, অ্যান্ড যদি ডিমান্ডেরও সুইপ হয়, তখন এখান থেকে এন্ট্রি নিতে পারবেন। 1 মিনিটের একদম ভ্যালিড কনফার্মেশন ক্যান্ডেল পাইলেই এন্ট্রি নিন। 1 মিনিটের ভ্যালিড কনফার্মেশন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলের পুরোপুরি যেই ক্যান্ডেলটা বিট করবে 1 মিনিটের ক্যান্ডেলে, তখন আমরা এন্ট্রি নিব, এর আগে না। ওকে, দিস ইজ এন্ট্রি লেভেল। একটা ভ্যালিড কনফার্মেশন ক্যান্ডেল পাইলে তারপর, তার আগে না। যখনই পাবেন নিয়েন। ওকে, সো আমরা ইন্টারনাল লিকুইডিটি পড়তেছিলাম। ইন্টারনাল লিকুইডিটি, যদিও ট্রেড আমাদের উপর থেকেই হইতো, এই নিচে তো প্যারাই হয়ে যায়। ট্রেড তো আমাদের এইখান থেকে, নিচের থেকে, আমরা তো বাই করতেছি, ঠিক আছে, ট্রেড ঠিক আছে, সমস্যা নেই, ট্রেড ঠিক আছে। একটা কনফার্মেশন পায়েন, যেহেতু বাই করতেছি ট্রেড ঠিক আছে, নিচের থেকে বাই করতেছি, ইটস গুড। 1 মিনিটের কনফার্মেশন ক্যান্ডেল পাইলেই এন্ট্রি। এই যে যদি 1 মিনিটের কনফার্মেশন ক্যান্ডেল পান তাইলেই এন্ট্রি। 0.3 পর্যন্ত টার্গেট, প্রিভিয়াস লসে রিকভারি হয়ে যাবে, শেষ। এইসব ট্রেডে আপনার অনেক বেশি ভয় করে না। আর এই সেম কন্ডিশন যদি আরও নিচে হয়, ধরেন এই সেম কন্ডিশন এইখানে আসছে, ইটস বেটার ভ্যালিড, এটা আরও বেশি ভ্যালিড, এটা আরও বেশি ভ্যালিড। বাট প্যারা নাই, এইটাই মার্কেটে, এইটাই আপনার প্রফিট দিয়ে দেবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 তো অলমোস্ট ডান হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু সুইপই হয়েছে, ভাইবেন না সুইপ হয় নাই। 5 মিনিটের লিকুইডিটি সুইপ, এই দেখেন, এই যে 5 মিনিটের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ দেখছেন। সো আফটার সুইপ যখন আমরা ট্রেড নিই, আমরা কনফার্মেশনে যাই না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 মুভ করছে, ব্রেক ইভেনে আপনার স্টপ লস শেষ। লস হয়ে গেলে কোনো আফসোস নাই, আর না হইলে নিচের ক্যান্ডেলের এই পর্যন্ত স্টপ লস হোল্ড করেন, এর উপরে মার্কেট যাইতে পারে, দ্যাটস ইট। বাট আগে নিজে কতদিন ডেমোতে প্র্যাকটিস করে পরে ট্রেড নিয়েন। আমার তো ডিফারেন্ট সিচুয়েশন, আমি আমার গতিতে ট্রেড নেই, সো একটু ডিফারেন্ট। বাট দেখেন এইখানে মার্কেট মিলান, প্রত্যেকবার দেখবেন লিকুইডিটি সুইপের পর কাজ করে। ইন্টারনাল লিকুইডিটি কি? ইন্টারনাল লিকুইডিটি হলো এমন জিনিস যেখানে আপনি কিছু বুঝবেই না, আনইথিক্যাল জিনিসপত্র হয় ওইখানে, কোনো কনফার্মেশনই নাই, এইখানে কোনো কনফার্মেশন নাই। বাট এইখানে একটা জিনিস মজার কি, ফেয়ার ভ্যালু তো এখান থেকে সব বায়াররা অর্ডার রান করতে চাচ্ছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ফেয়ার ভ্যালু দেখা সব বায়াররা চাচ্ছে এখান থেকে অর্ডারগুলো রান করতে। এদেরও যদি স্টপ লস হিট হয় আরও ভালো, আরও ট্রেড পাবেন, বড় ট্রেড পাবেন। আবার দিছে স্টপ লস মনে হয়, আবার স্টপ লস ক্রিয়েট করছে, নিচের থেকে প্রেশারও ক্রিয়েট করতেছে। ভালো, এটা এইখানে কিছু কিছু ফেয়ার ভ্যালুর মানুষ ঢুকছে, এদের স্টপ লস হিট করছে। এবার এইখান থেকে যারা আছে এদেরও স্টপ লস হিট করতেছে, 2বার 3বার করে, আমরা জানি, দেখছিও। বাট একবার যখন আপনারা দিবে, ওই একবার অনেক ভ্যালিডভাবে দিবে, সমস্যা নেই, যত নিচের থেকে সম্ভব তত বেটার। এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল হলে এই টাইপের সিচুয়েশন, আপনি আসলে বুঝবেন না এখানে কি হয়, মানে আনইথিক্যাল জিনিসপত্র হবে, এটা ভিতরগত জিনিস, ফান্ডামেন্টালের সাথে জড়িত। এখানে এগ্রেসিভলি বাই হবে না সেল হবে এটা আমরা কিছু বুঝিই না। যেখান থেকেই দেখে যে মার্কেটে অনেক হিবিজিবি লাগতেছে, অনেক বেশি লিকুইডিটি আছে, ওই জায়গা থেকে জাস্ট মার্কেট এগ্রেসিভলি রান হওয়া শুরু করে দেয়, ওই জায়গা থেকে মার্কেট এগ্রেসিভলি রান করা শুরু করে দেয়। এবার হোক সেটা সেলিংয়ে, হোক সেটা বাইং, বাট ওইটা আমাদের হাতে থাকে না, ওইখানে আমাদের কিছু করার থাকে না, ওইখানে আমাদের কোনো পাওয়ার নাই, এক কথায় আমরা ওইখানে কিছু করতে পারি না, বুঝছেন। সো এই তো দেখেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করেন,
যে যতগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল ওই জোনগুলোতে একটু প্র্যাকটিস করেন, ইটস বেটার ফর লং টার্ম। এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে লং টার্মে যায়। যেমন আমি যে জোনগুলো দেখাই দিছিলাম, মেবি এইখানে নাই, ডিলিট করে দিছি, স্ক্রিনশটের ওইখানে আছে। সো ওই জিনিসটা একটু খেয়াল করেন। এবার আপনারা যে একটু আগে আমি যে ট্রেডটা দেখাইলাম, যেখানে বললাম ট্রেড নিয়েন, আমি যেটা করি আপনারা অনেকবার খেয়ালও করছেন, আমি ওইখানে 1 ঘন্টার ক্যান্ডেল ম্যাচ করি। 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 30 মিনিট যদি এমন হয় যে একটা ক্যান্ডেল এইখান থেকে রান হয়েছে, এখান থেকে ধরেন এইটা ওর সিচুয়েশন, মানে আমি যেটা করি আর কি, আমার যে সাইকোলজি থাকে। সো এটা ধরেন একটা 1 ঘন্টার ক্যান্ডেল। এবার মার্কেট আমি এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজতেছি, মার্কেটে আমি বাই করব। ওকে, 1 ঘন্টার ক্যান্ডেল আসতেছে, মার্কেট নিচের দিকে সেলিং ক্যান্ডেল হচ্ছে, নিচের দিকে সেলিং ক্যান্ডেল হচ্ছে, কতক্ষণ ধরেন হইতে 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 প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করে ফেলছে। এই ক্যান্ডেল এখন বাকি আছে কতক্ষণ, 10 মিনিট। সো আই এম ইন বাইং জোন, ক্যান্ডেলের বাকি আছে 10 মিনিট, মার্কেট জাস্ট ঠাস করে একটা মুভ দেয়, ওই লাস্ট 10 মিনিটে মার্কেটের মোমেন্টাম থাকে। এটা খেয়াল করছেন, আমি করছি, অ্যান্ড আমি এইটাই করি মাঝে মধ্যে। 10 মিনিটের ক্যান্ডেল যদি লাস্টের 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট মোমেন্টাম আসে, বিকজ ক্যান্ডেল স্টিক মোমেন্টাম থাকে, ওইটা লাস্ট প্রেশার ক্রিয়েট করে। সারাদিন মোমেন্টাম করা যেমন শেষ হয়ে গেলে, ম্যানিপুলেশন করা শেষ হয়ে গেলে মার্কেট একদিকে দৌড় দেয়, ওই সেমভাবে মার্কেটে যখন মোমেন্টাম শেষ হয়ে যায় তখন মার্কেট যে কোনো একদিকে দৌড় দেয়, বা মার্কেটে যখন লিকুইডিটি কালেক্ট হয়ে যায় মার্কেট একদিকে দৌড় দেয়। ওই দৌড় থেকেও কিন্তু আমরা ট্রেড নিতে পারি। সো ধরেন এটা আমার একটা বাইং এরিয়া, এখান থেকে আমি বাই করব, এখান থেকে আমি বাই করব ইজিলি এক্সেস। এখন ওই ক্যান্ডেলের বাকি আছে হইলো ধরেন লাস্ট 10 মিনিট, সেল হইতে হইতে এইখানে আসছে, 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিটে দেখবেন ও যায় এইখান থেকে এই টাইপের একটা ক্যান্ডেল বানাই দিছে আপনার প্রফিট দিয়া। সো অনেকগুলো জিনিস আছে, আপনি একটু ভাবেন জাস্ট ডিফারেন্টলি, নিজে একটু কষ্ট করে ভাবেন, একটু জোন ডিফাইন করেন নিজেরটা নিজে, দেখবেন ইজিলি মার্কেট মুভ করতেছে, ইজিলি মার্কেট মুভ করতেছে। মার্কেট এখান থেকে উপরে যাবে, ঠিক আছে, এখান থেকে একবার দিছে, সেম জায়গা থেকে আবার দিচ্ছে, রিস্ক টু রওয়ার্ড রেশিও 1:2ও দিবে। যার স্টপ লস এই পর্যন্ত ছিল সে তো কিছু করতে পারবে, যার স্টপ লস বেশি ছোট একটু প্যারায় পড়ে যাবে আর কি। যদিও এখনও আমি স্টপ লস ম্যানেজমেন্ট এগুলো কিছুই শিখাই নাই, বাট নো প্রবলেম, আমি জাস্ট লিকুইডিটির এরিয়াটা দেখানোর জন্য বলছিলাম যে ট্রেড নিতে পারেন চাইলে। বাট ইটস গুড, মার্কেট উপরে যাবে, আপনার যে টার্গেট ছিল ছোটো রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ওইটা দিবে, ওইটা নিয়ে প্যারা নাই ইনশাল্লাহ। বাট পরবর্তীতে আপনি এখান থেকে বাইংয়ে খুঁজবেন, নট সেলিং। এই সেম কন্ডিশন এইখানে হইলে আরও ভালো, এই সেম কন্ডিশন এদের সবার স্টপ লস হইলে আরও ভালো, তখন আপনি দেখবেন ডে ট্রেডে কনভার্ট করে ফেলতে পারছেন। ধরেন এই পর্যন্ত আস্তে আস্তে এইখানে আসছে, এবার আপনার ভিতরে এই মাইন্ডসেটও থাকতে পারে যে যত কন্ডিশন আসে আমি সব কন্ডিশন একদম এইখানে আসলে ম্যাচ করব, মেজরে আসলে ম্যাচ করব। সো ওকে, ওইটা ডিফারেন্ট, আপনি এই নিচে আসলেই ম্যাচ করবেন। যেমন আমারও ছিল যে আমি এদিক থেকে ঢুকবো না, মাইনর থেকে ঢুকি না, একদম মেজর থেকে ঢুকি, মেজর থেকে ঢুকি। সো এইখানে ফার্স্টে ঢুকি নাই, এইখানে ঢুকছি, প্রফিট হয়েছে, স্বাভাবিক। আপনার ওই সেম জিনিস আপনি চাইলে নিতে পারেন যে আমি মাইনরে ঢুকবো না, মাঝখানে ঢুকবো না। যে কোনো জায়গার মাঝখানে একটু প্যারাই দেয়, বাট আমি আপনাদের দেখাইতে হবে এই জন্য দিলাম। একটা মার্কেট ওপেন হয়েছে, আপনি এই মাঝখানে আসেন, প্যারা দিবে ভাই, হয়তো এই জায়গা থেকে করেন, না হয় এই জায়গা থেকে করেন। সো আপনি নিজে একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন যে আমি এই সেম কন্ডিশন যেটাই মাত্র শিখলাম এটা আমি এইখান থেকেই অ্যাপ্লাই করবো, একদম মার্কেটের নিচের থেকে অ্যাপ্লাই করব, উপরের থেকে অ্যাপ্লাই করব না। এটা আমি 10 মিনিট, 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 10 মিনিটেই অ্যাপ্লাই করব। 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 10 মিনিটে যদি মার্কেট নিচে থাকে, আমার মার্কেট যদি বাইং এরিয়াতে থাকে, তাহলে আমি বাই করবো এখান থেকে। আপনি নিজের ধরন সেট করে ফেলেন ভাই, যে আপনার নিজস্ব একটা ধরন থাকবে ট্রেড করার, আপনি আরও বেটার করে ফেলবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। সো ভাই দেখেন, থাকেন, ইনশাল্লাহ দোয়া রইল। যদি কালকে ক্লাস হয়, যেহেতু শুক্রবার, আমি জানাই দিব আগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।